মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীতে যত আল্লাহর জাকির আছে, ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আবেদ বলেন, জাহেদ বলেন, তাদের সারা জীবনের যত জিকির আছে, সমস্ত সারা জীবনের আল্লাহর জিকির একটা দাড়ি পাল্লায় তুলে দাও, আর হুসাইন হুজুরের কারবালায় রাতের বেলায় আল্লাহর জিকির কার একটা দাড়ি পাল্লায় তুলে দাও, আমার আল্লাহ কারবালায় হুসাইন হুজুরের জিকিরকে আল্লাহ ভারী করে দেবে। এমনি মানুষ যদি খাজা হুজুর জিকির করলে যদি আমার আল্লাহ সাড়া দেয়, হুসাইন জিকির করে নে, হুসাইন আল্লাহকে স্মরণ করে নে, হুসাইন আল্লাহকে ডাকে নে। তাই যেমন তুমি আমি জিকির করলে আল্লাহ জিকির করে, হুসাইন জিকির করলে তো আল্লাহ জিকির করে। একবার জোরে বলেন সুবহান। তাই হুসাইনের জিকির শুধু দুনিয়ায় নয়, হযরত হুসাইন হুজুরের জিকির আসমানেও হয়। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই খবরদার মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, কোনো সংকোচ রাখবেন না। জিকিরে হুসাইনের মাহফিল করেছেন, মুহররমের মাহফিল করেছেন, জিকিরে হুসাইন করা, হুসাইন হুজুরকে মহব্বত করা, এগুলো আমল নয়, এগুলো ঈমান। জিকিরে হুসাইন, হুসাইন হুজুরের মহব্বত আইনে ঈমান করে দিয়েছে, এ আমল নয়, আমল নয়, আল্লাহ ঈমান করে দিয়েছে। হুসাইন ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুসাইন ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সমাজে একটা জিনিস প্রচার হয়ে গেছে কি, যারা বেশি হুসাইন হুসাইন করে, যারা বেশি হাসান হাসান করে, যারা বেশি ফাতেমা ফাতেমা করে, যারা বেশি আলী আলী করে, এরা হচ্ছে শিয়ার লোক, এরা শিয়া খাসার লোক, এরা শিয়ার লোক। এ আমাদের সমাজে এটা হুজুরের দুশমনেরা চালু করেছে। না না, হুসাইন হুজুরের মহব্বত শিয়া সুন্নি বলে নয়, যারাই মুস্তাফাকে মহব্বত করে, মুস্তাফার মালিক আল্লাহকে মহব্বত করে, খোদার কসম তারাই তো হাসান হুসাইনকে মহব্বত করে। এই শিয়া সুন্নি নয়, আমাদের সমাজে হয়ে গেছে, মোল্লা মৌলবীরা ছড়িয়ে দিয়েছে। বেশি হুসাইন হুসাইন করবে বলে শিয়া, শিয়া শিয়া টান আছে জানো, এ মাথায় ঢুককে দিয়েছে। হুসাইনের মহব্বত, হুসাইনের জিকির, হুসাইন হুজুরের আলোচনা, এ শিয়াও নয়, সুন্নিও নয়। যারাই আল্লাহর রাসূলকে মহব্বত করে তারাই তো হুসাইনকে মহব্বত করে। ওলিরা মহব্বত করতেন, সাহাবারা করতেন, আর খুদ রাসূলুল্লাহ হাসান হুসাইনকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। একবার জোরে বলেন সুবহান। আমরা হুজুরের গোলাম, আমরা কি মহব্বত করব না? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুসাইন হুজুরের মহব্বত দিলে পয়দা করতে হবে। কি করে মহব্বত পয়দা হবে? যে কোনো ব্যাপারে মহব্বত পয়দা করতে গেলে তার ব্যাপারে যে জিনিসটার মহব্বত বান্দাদের অন্তরে দিলের মধ্যে পয়দা করতে চান, সেই জিনিসটার ব্যাপারে বারবার বান্দাদের করে বলতে হবে। তার ফজিলতের কথা, তার রুতবার কথা, তার হাইসিয়াতের কথা, তার বুলন্দির কথা, তার মার্তাবার কথা, তার মর্যাদার কথা বেশি বেশি করে বান্দাদের শোনাতে হবে। দিলের মধ্যে হাল পয়দা হবে, দিলের মধ্যে নূর পয়দা হবে, ওই দিলে হাসান হুসাইনের মহব্বত আল্লাহ দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সেই তো নবী বলে আমাকে মহব্বত করবে, যে নবীকে মহব্বত করবে সেই তো আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাদের ঘরে জান্নাত দান করে দেবে। হুসাইন হুজুরের মহব্বত করতেই হবে, এই ঈমান। এ খালি ওই মুহররম মাস হলো হুসাইন হুজুরের জিকির হয়ে গেল, বাস কথা শেষ না। দিলের মধ্যে পুরাপুরি জায়গা হযরত হুসাইন হুজুরকে আমাদের দিতে হবে, পুরা জায়গা দিতে হবে। একটু আটখানা সামান্য না, না পুরা। হুসাইন হুজুরের মহব্বত আমার আল্লাহ আমাদের আইনে ঈমান করে দিয়েছেন, আমাদের ঈমান বানিয়ে দিয়েছেন। মাথায় ঢুকছে? এ তো নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। আল্লাহ যদি দিল পরিবর্তন করে মহব্বতে হুসাইন ঢুকবে, দিল যদি পরিবর্তন না হয় হুজুরের মহব্বত ঢুকবে না। একটা লোক প্লেন তৈরি করেছে। কি তৈরি করেছে? প্লেন। মোবাইল তৈরি করেছে। কি তৈরি করেছে? মোবাইল।
আরে বাপটা, বিশাল বড় পিলার বিহীন হাওড়া ব্রিজ তৈরি করেছে। প্লেন তৈরি করলো, মোবাইল তৈরি করলো, কোনো পিলার নেই। সারা পৃথিবীর মানুষ এখনো মাথা খারাপ যে কি করে হাওড়া ব্রিজটা আছে, পিলার ছাড়া হাওড়া ব্রিজ। কত জ্ঞানী বলেন তো, জ্ঞান কি কম? প্রচুর জ্ঞানী মানুষ দিনের শেষে খাতাকে সামনে রেখে নিজেই তৈরি করে মাথা নত করে বলে এই আমার মাবুদ। কি বলছে? গাইরুল্লাহ। কাকে মাবুদ বলছে? গরুকে ধরে বলে আমার মাবুদ, ছাগলকে ধরে বলে আমার মাবুদ, গাছকে বলে আমার মাবুদ, বট গাছকে বলে আমার মাবুদ। তৈরি করেছে কি? মোবাইল। মাবুদ বলছে কাকে? গাছকে। তৈরি করেছে কি? প্লেন। মাবুদ বলছে কাকে? গরুকে। তৈরি করেছে কি? হাওড়া ব্রিজ। আর মাবুদ বলছে কাকে? একটা পাথরকে। এ তো কপালের ব্যাপার। উল্টো দিকে ধ্যান চালায়, জিজ্ঞাসা করে মাবুদকে বলে আল্লাহ। টিপ সই মারে, ছাপ মারে, টিপ ছাপ মারে, সই করার ক্ষমতা নেই, বলে মাবুদকে, বলে মাবুদ তো আমার আল্লাহ। এ তো নসিবের ব্যাপার। আল্লাহ কারো দিল খুলবে, তার অন্তরে গিয়ে হুসাইন হুজুর ঢুকে যাবে, আল্লাহ ঢুকে যাবে, রসুলুল্লাহ ঢুকে যাবে। আর জুনায়েদ যদি এখান থেকে সিরাপ ফাটিয়ে ফেলে না, চিল্লে সিরাপ ফাটিয়ে ফেলে, তথাপিও কোনো কাজ হবে না। কারণ রসুলুল্লাহ রস শুনেছে, হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাও পরিবর্তন হয়নি। সবচেয়ে বেশি কঠিন হুজুরকে অত্যাচার করেছে মদিনা শরীফ আব্দুল্লাহ ইবনে উবাই, জগৎ বিখ্যাত মুনাফিক ছিল। ও মুনাফিক হয়ে কবরে চলে গেছে, জাহান্নামী হয়ে কবরে চলে গেছে। কি বোঝা গেল? কি হলো? ঠিক লোক এসুক তারপর চেপে বসে, এখন তো লোক নেই, কেন মানুষকে ডিস্টার্ব করে? শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের রস শুনেছে কারবালার জমিনে, পরিবর্তন হয়নি। হুসাইন হুজুরের নানা রস শুনেছে মসজিদে নববী শরীফে বসে, পরিবর্তন হয়নি। তাই জুনায়েদ যদি মনে মনে করে আমার রস শুনবে সব নামাজি হয়ে যাবে, পরেশগার হয়ে যাবে, হুসাইন হুজুরের মহব্বত, হুজুরের মহব্বত, আল্লাহর মহব্বত, শরিয়াত অনুযায়ী চলবে, এ একদম ভুল চিন্তা ভাবনা। এ তো আল্লাহর কারাম হবে, জুনায়েদ রস শুনবে, কারো দিল পরিবর্তন হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই। দিলের মধ্যে হুসাইন হুজুরের জায়গা তৈরি করেন, হুসাইন হুজুরের ভালোবাসা তৈরি করেন। জেনে রেখে দেবেন, নবী তারাই পাবে যারা হুসাইনকে পাবে। যারা হুসাইন হুজুর পাবে না তারা নবী পাবে না, যারা নবী পাবে না তারা আল্লাহ পাবে না, যারা আল্লাহ পাবে না কুল কায়নাতের কিছুই পাবে না। যদি কুল কায়নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, দিদার পেতে চাও, পুলসিরাত পার হতে চাও, সাফায়াত পেতে চাও, জান্নাতে আমলনামা পেতে চাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও, একটা কাজ করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ পেতে গেলে কি করতে হবে? খবর নিয়ে দেখে যাও। রাসূলুল্লাহ পেতে হবে, রাসূলুল্লাহ পেতে গেলে কি করতে হবে? খবর নিয়ে দেখে যাও। হুসাইন পেতে হবে, আর হুসাইন যারা পেয়ে যাবে, আমার আল্লাহ পাক টেকনিক্যালি অনুযায়ী যারা হুসাইন পেয়ে যাবে, আমার আল্লাহ তাদের ঘরে কুল কায়নাত দান করে দেবে। হুসাইন যারা পেয়ে যাবে সে নবী পাবে, যে নবী আল্লাহ। হুসাইন পেলে কুল কায়নাত পেয়ে যাবে। তাই দিলের মধ্যে হুসাইন আমাদের পয়দা করতে হবে। আমি একটা আয়াত পাঠ করেছি, এইটার উপরেই হুসাইন হাসিল করতে হবে, হুসাইন হুজুরের ব্যাপারে আমি আপনাদের দু এক কথা বলবো, দু এক কথা শোনাবো। একটা আয়াত পাঠ করেছে, আমার আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, আমি যখন ইরাদা করি কিছু জিনিস তৈরি করার, আল্লাহ ঘটনা শোনাচ্ছেন, আমি যখন ইরাদা করি কিছু জিনিস তৈরি করার, আমি বলি কুন। কি বলি? কুন। বলার সাথে সাথে ফায়াকুন, সেটা তৈরি হয়ে যায়। কুন বলতে গেলে দুটো অক্ষর লাগে। কটা? দুটো। একটা হচ্ছে কাফ আর একটা নুন। কাফ আর নুন। যখন কাফ ধরেন ডান দিকে ছিল আর নুন যখন বাঁ দিকে ছিল, যখন কাফ আর নুন মেলে নে, তখন কি কিছু সৃষ্টি ছিল? চলে বলেন, তখন কি কিছু সৃষ্টি ছিল? তখন কে ছিল? বলেন, কে ছিল? আপনারা
বিরক্ত হচ্ছেন? আমার আর শুনছেন আপনারা? কাফ আলাদা, নুন আলাদা। তখন কি ছিল? আল্লাহ। কেন কোন আল্লাহ কোনদিন বলেনি, কিছুই ছিল না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ ইরাদা করলেন কাফ আর নুনকে আমি মিলাবো। কাফ আর নুনকে আমার আল্লাহ পাক মিলাবার ইরাদা করলেন। কাফকে আল্লাহ ডান দিক থেকে নিয়ে এলেন, নুনকে আল্লাহ বাঁ দিক থেকে নিয়ে এলেন, কাফ আর নুন মিলিয়ে দিলেন। যখনই কাফ আর নুন মিলে গেল, আমার আল্লাহ প্রথম সৃষ্টি তৈরি করে ফেললে। এখন কি তৈরি করলেন? আয়াতে আছে, আল্লাহ বলছেন ইজা আরাদা শাইয়ান, আমি যখন ইরাদা করি শাইয়ান, কোন জিনিস তৈরি করার, কোন শায়কে তৈরি করার ইরাদা যখন করি, আমি বলি কুন। ইরাদা চাওয়াকে বলে। কাকে বলে? যে আমি চাই, আমি চাই, আমি চাই আমার ছেলেটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, আমি চাই আমার দুতলা বাড়ি হয়ে যাক, আমি চাই। যে জিনিসটা আমরা চাই সেটা আমরা পছন্দ করি না অপছন্দ করি? জোরে বলে পছন্দ করি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জমিন আল্লাহ তৈরি করেছেন, আসমান আল্লাহ তৈরি করেছেন, পাহাড় আল্লাহ তৈরি করেছেন, পর্বত আল্লাহ তৈরি করেছেন, হাওয়া আগুন মাটি পানি আল্লাহ তৈরি করেছে, জান্নাত আল্লাহ তৈরি করেছে, মালাইকা আল্লাহ তৈরি করেছে, জিবরাইল আল্লাহ তৈরি করেছে। আল্লাহ পাক বলেছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমস্ত জাহানের মালিক আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ, সবকিছু আল্লাহ তৈরি করেছে। সেই সব কিছু তৈরি করাতে আল্লাহ বলেছে কুন, আল্লাহ বলেছে কুন। এ নবীর উম্মত উম্মতিরা, এই সব জিনিসের আগে যেটা প্রথম তৈরি করেছে ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন, আমার আল্লাহ প্রথম তৈরি করেছে। আমাদের মেনে নিতে হবে, আমাদের জেনে নিতে হবে, আমাদের ভেবে নিতে হবে, যে জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করলেন ওটাই আল্লাহর সবচেয়ে প্রিয়, ওটাই আল্লাহর ইরাদা, ওটাই আল্লাহর চাওয়া, ওটাই আল্লাহর চাহাত। এ নবীর উম্মত উম্মতিরা, কি তৈরি করেছেন? হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলের আগে আমার আল্লাহ পাক কি তৈরি করেছে? হুজুর বললেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, সকলের আগে আমার নূরকে তৈরি করেছে। এই জন্য সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে যে আমার আল্লাহ প্রথম কুন বলেছে, কুন বলার সাথে সাথে ফায়াকুন, হাবিবুল্লাহ তৈরি হয়ে গেছে। প্রথম কুন বলে আমার আল্লাহ কি তৈরি করেছে? রাসূলুল্লাহ হুজুর পাক তৈরি করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহ কুন বলেছে, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেছে। এখন কুন বলার আগে সত্যিকারেরই কিছু ছিল নি না ছিল? কারণ কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বলল হও। যদি কিছুই না থাকতো তাহলে আল্লাহ কাকে বলল কুন? কুন মানে হয়ে যাও। যদি কিছুই না থাকে তাহলে আল্লাহ পাক বললেন কাকে যে আব হো যাও? এটাও তো একটা চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই? কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বললেন এবার হয়ে যাও। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের দিলে হাজার রকমের চাওয়া আছে। আমরা আমাদের চাওয়াগুলো দিলের মধ্যে লুকিয়ে রাখি। আমার ছেলে ডক্টর হবে এটা আমরা চাই, কিন্তু দিলের মধ্যে লুকোনো থাকে। 20 বছর পরে তারপরে ডক্টর হলো, নিজের চাওয়া দিলের মধ্যে ছিল সেটা জাহির হয়ে গেল, ছেলে ডক্টর হয়ে গেল। আমার চাওয়া দিলের মধ্যে আছে দুতলা বাড়ি হোক। 20 বছর পরে খাটাখাটনি করে দুতলা বাড়ি করলাম, দিলের মধ্যে বাড়ি হওয়াটা চাহাত ছিল, ওটাই 20 বছর পরে জাহির হয়ে গেল। ওই রকম দ্বারা আমার আল্লাহ তো জেসেম থেকে পাক, আমার আল্লাহ তো জেসেম থেকে পাক। আল্লাহ আল্লাহর চাওয়া পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যেমন আমরা আমাদের চাওয়াগুলো
চাওয়াগুলো দিলের মধ্যে লুকিয়ে রাখি, বাতিনিতে দিলের মধ্যে লুকিয়ে রাখে আমার আল্লাহ। আল্লাহর চাওয়াটা দিলের মধ্যে লুকিয়ে রেখে আল্লাহর চাওয়াটা আল্লাহ মাফ করেন, আল্লাহর চাওয়া পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ পাক একদিন ইরাদা করলেন যে পর্দা থেকে আমার চাওয়াকে জাহির করব। জাহির করার ইরাদা করে কাফ আর নুন মিলিয়ে দিলেন, কোন বলে দিলেন ফায়াকুন। হাবিবুল্লাহ আল্লাহর চাহাত তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? রাসূলুল্লাহ তৈরি হয়ে গেল, হুজুর পাক তৈরি হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ তৈরি করে আমার আল্লাহ পাক হুজুর পাক তৈরি করলেন। তৈরি করে আমার আল্লাহ পাক একটা আইন করে দিলেন, আল্লাহ এক, আল্লাহর প্রথম সৃষ্টি একবারই হয়েছে, আর রিপিট হবে না, আর কোনো মাবুদ আসবে না, আর কোনো মাবুদ হবে না, আর কোনো প্রথম সৃষ্টি হবে না। যা হবার হয়ে গেছে, একবার হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হাবিবুল্লাহ তৈরি করলেন। হাবিবুল্লাহ তৈরি করলেন, তৈরি করে আল্লাহ পাক আমাদের অ্যাড্রেস করে দিলেন রাসূলুল্লাহ হচ্ছে আমার চাহাত, হাবিবুল্লাহ হচ্ছে আমার মহব্বত, হাবিবুল্লাহ আমার ভালোবাসা, হাবিবুল্লাহ আমার প্যার। এবার আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও হাবিব, যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা অনুসরণ করে হাবিবুল্লাহর কাছে যায়, যারা হাবিবুল্লাহর কাছে যাবে তারা আল্লাহর ভালোবাসা পাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সেই আল্লাহর ইতাআত করবে, যে নবীর ইতাআত করবে সে আল্লাহর ইতাআত করবে, যে নবীর ইত্তেবা অনুসরণ করবে সে আল্লাহর ভালোবাসা হাসিল করবে। এস্টাবলিশ হয়ে গেছে, ফিট হয়ে গেছে, আইন জারি হয়ে গেছে। এবার দুনিয়ার মানুষ যারা আল্লাহ পেতে চায় তারা নবীকেও পেতে হবে। নবী যারা পাবে না আল্লাহ পাবে না, নবীকে যারা ভালোবাসবে না আল্লাহর ভালোবাসা পাবে না, নবীকে যারা প্যার করবে না আল্লাহর প্যার পাবে না, নবীকে যারা মহব্বত করবে না আল্লাহর মহব্বত পাবে না। যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, যারা নবীকে মহব্বত করবে আল্লাহকে মহব্বত করবে, নবীকে যারা প্যার করবে আল্লাহকে প্যার করবে। যারা নবী পেয়ে যাবে গোয়া ওই বান্দা আল্লাহ পেয়ে যাবে। যে নবী পাবে সে আল্লাহ পাবে, এ আর কোনোদিন পরিবর্তন হবে না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? শুনছেন আপনারা? তাহলে আল্লাহ প্রতিটা জিনিস পাওয়ার জন্য একটা জারিয়া থাকে। যেমন চৈতালে এলাম, এখানে আসার জন্য একটা রাস্তা আসে না? নয়, প্রতিটা জিনিস। হ্যাঁ, এই প্যান্ডেলটা শুরু হয়েছে, প্রথম তো একটা খুঁটো পড়েছে কোথা থেকে? প্রথম তো গর্ত করেছে। প্রতিটা জিনিসের একটা জারিয়া থাকে। আল্লাহ পাওয়ার জারিয়া হাবিবুল্লাহ। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে? মাথা করে মরে জিগে যা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু একটা আমি আপনাদের কথা শুনিয়ে দিয়ে যাই। খবর পাওয়া গেল একটা, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার চলো সবাই মিলে আমরা যাই হাবিবুল্লাহর কাছে। এবার দেখি হাবিবুল্লাহ কি বলে। যেমন আল্লাহ বলে দিয়েছে আমাকে হাসিল করতে গেলে নবী দরকার, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার নবী পাকেরও কি রকম কোনো ব্যাপার আছে যে নবীকে পেতে গেলে একটা জারিয়া ধরতে হবে, নবীকে পেতে গেলে একটা রাস্তা ধরতে হবে। তিরমিজি শরীফের হাদিস ৮৬টা হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে নামাজ আদায় করছে, ইমামতি করছেন হাবিবুল্লাহ, পেছনে সাহাবারা দাঁড়িয়ে আছে। নামাজ শুরু হয়ে গেছে, দৌড়ানে নামাজ, কয়েকটা সেজদা হয়েছে, দৌড়ানে নামাজ। হঠাৎ করে দেখা যায় হাবিবুল্লাহ হুজুর পাক সেজদায় তো পড়ে গেছেন, কিন্তু সেজদা থেকে মাথা তুলছে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট করে তাবিল মুদ্দাত গুজরে যায়। হাল এমন হয়ে গেছে, সাহাবারা মনে মনে চিন্তা করে কিছু ক্ষতি হয়ে গেল নাকি, আবার কেউ চিন্তা করে ওহী আসছে নাকি, আবার কেউ চিন্তা করে দুশমনরা ক্ষতি করে দিল নাকি, আবার চিন্তা করে কি হলো নবী পাক কেন মাথা তুলছে না। একজন সাহাবা মনে মনে করেছে যে রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, তাই আমি একা সেজদায় পড়ে আছি, বাকি সবাই সেজদা থেকে মাথা তুলে নিয়েছে। এই খেয়ালে ওই সাহাবা যখনই মাথাটা
তুলেছে, তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে সবাই সেজদায় পড়ে আছে। সাহাবা মনে মনে করে কি মাজরা দেখি, কি সমস্যা দেখি, কেন রাসূলুল্লাহ মাথা তুলছে না। এই খেয়ালে যখনই হুজুর পাকের মেম্বারের দিকে তাকিয়েছে, হযরতে রাসূলের সাহাবা বলতে আরম্ভ করে দিয়েছে যে আমি আমার ক্লিয়ার হয়ে গেল, কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিলের মধ্যে পরিষ্কার হয়ে গেল যে রাসূলুল্লাহ মাথা কেন তুলছে না। বলে আমি যখনই হাবিবুল্লাহর দিকে তাকিয়েছি, তাকাবার সঙ্গে সঙ্গে দেখে হাবিবুল্লাহ সেজদায় পড়ে আছে, আর হাবিবুল্লাহর পিঠের উপরে হযরতে হুসাইন বসে আছে। বলে আমার ক্লিয়ারিফিকেশন হয়ে গেছে যে আমি কেন হুজুর পাক কেন মাথা তুলছেন আমি ধরে ফেলেছি। বলে কেন? বলে আমি দেখি রাসূলুল্লাহ হুজুরের পিঠের উপরে হযরতে হুসাইন বসে আছে। নামাজ শেষ হয়ে গেল, হুজুর পাক হুসাইন হুজুরকে নিয়ে কোলের মধ্যে বসালেন। অন্য রিওয়ায়াতে হাসান হুসাইন দুজনকেই বসালেন। হযরতে হুসাইনকে বসে যখন রেখেছেন, সাহাবারা জি ইয়া রাসূলুল্লাহ, হুসাইন কি আপনার খুব মাহবুব, খুব প্রিয় আপনার? হুজুর বললেন প্রিয়া বলছো, শোনো হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, দুরকম ভাবে বলা আছে। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। কত প্রিয় দেখেছেন যে রাসূল বলছে আমার থেকে হুসাইন হয়েছে, আমার বেটি ফাতেমা তার থেকে হুসাইন, আর ওই হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ হয়েছি। কথা কিন্তু ছোট নয়, বিশাল বড় কথা। কথাটা কেমন হলো? বিশাল বড় একটা আম গাছ থেকে একটা আম পেরেছেন, পেরে বলছেন এই গাছ থেকে এই আমটা। মাথায় ঢুকবে না কোনো বুঝতে অসুবিধা হবে। আর কিন্তু যদি বলা হয় যে এই আম থেকে ওই গাছটা, তখন আর মাথায় ঢুকবে না। এই আম থেকে ওই গাছটা দেখতে গেলে আপনাকে কারবালায় যেতে হবে। কেন? রাসূলুল্লাহ যা দিয়ে গিয়েছিলেন, কারবালায় হুসাইন কুরবানি যদি না দিতেন তাহলে সব শেষ হয়ে যেত। হুসাইনের কারবালায় কুরবানি, হুজুরের দিন আবার জিন্দা হয়ে গেছে। এমন জিন্দা হয়েছে কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের ওসিলায় আল্লাহ ইসলামকে জিন্দা করে দিয়েছে। হুসাইন হুজুরের ওসিলায় জিন্দা। তাই হুজুর বলছে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই মৌকাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। এই মৌকাতে রাসূলুল্লাহ বলেছিলেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর শুধু বললেন না হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে, বলেন হুজুর পাক বললেন এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমার সাহাবারা শুনে নাও, যারা হুসাইনের সঙ্গে দুশমনি করবে সে তো আমার সঙ্গে দুশমনি করবে, যে আমার সঙ্গে দুশমনি করবে সে তো আল্লাহর সাথে দুশমনি করবে, যে আল্লাহর সাথে দুশমনি করবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। যে হুসাইনকে মহব্বত করবে সে তো আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে তো আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। বুঝলেন? হুজুর পাক একটা মেসেজ দিয়ে দিলেন কি, যেমন আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। নবী ছাড়া আল্লাহ পাওয়া অসম্ভব, যাবেই না। হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবেই না, যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একজন সাহাবা বলে আমি আমার নিজেই প্রশ্নের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলাম। হুজুর পাকের দরবারে গিয়ে বলতে আরম্ভ করলাম নিজে প্রশ্ন। হুজুর পাক আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিলেন। জবাব দেওয়ার পরেতে সাহাবা বলে আমি রাসূলুল্লাহকে বললাম ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা
আপনার নামে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। বলে কি প্রশ্ন? বলে ইয়া রাসূলুল্লাহ, সচরাচর আপনাকে যেমন আমরা দেখি আজকে যেন একটু মোটা মোটা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন একটু মোটা মোটা লাগছে। হুজুর পাক মুচকে হাসলেন, মুচকে হেসে হুজুর আমার চাদর খুলে দিলেন। চাদর খুলে দেওয়ার সাথে সাথে দেখা যায় হুজুরের দুটো কোলে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাচ্ছে। একটা নূর হাসান আর একটা নূর হযরতে হুসাইন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু প্রথমে তো মুচকে হাসলেন, চাদর খুলে দিলেন, হাসান হুসাইনের দিকে তাকিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ কাঁদতে আরম্ভ করে দিলেন। হুজুর পাক কাঁদে, হুজুর পাক কেঁদে কেঁদে হাত আল্লাহ পাকের দরবারে তুলে দেয়, তুলে দিয়ে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক আপনি তাদের করেই মহব্বত করবেন যারা হুসাইনকে মহব্বত করবে, হাসানকে মহব্বত করবে। আপনি তাদের করে দুশমন বানিয়ে নেবেন যারা হাসান হুসাইনকে দুশমন করবে। জেনে রেখে দেবেন, নবীর দোয়া কোনোদিন খালি যায় না, নবীর দোয়া কোনোদিন খালি যায় না। এখান থেকে জুবান খোলে ওখানে কবুল হয়ে যায়। এখানে মনে মনে চিন্তা করে কাবা কেবলা হয়ে যায়, মনে মনে চিন্তা করে কাবা পরিবর্তন, কেবলা পরিবর্তন হয়ে যায়, মনে মনে চিন্তা করে কুরআনের আয়াত নাযিল হয়ে যায়, কাবাকে কেবলা করে দেয়। সেই রাসূলুল্লাহ জুবান খুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি তাদের করে দুশমন বানান যারা হাসান হুসাইনকে দুশমন বানায়, আপনি তাদের করে মাহবুব বানান যারা হাসান হুসাইনকে মাহবুব বানিয়ে না। হাসান হুসাইন ছাড়া কোনো রাস্তা নেই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ নবীকে চাহাত করেছে আর নবী হাসান হুসাইনকে চাহাত করেছে। এই পর্যন্ত আজ বুঝতে পেরেছেন তো? আল্লাহ পেতে গেলে নবী দরকার, আর নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। এবার আমি আপনাদের বলি, আল্লাহ তার যে চাহাত তৈরি করেছে কোন দিক থেকে কমতি করেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। ইন্নাকা লাআলা খুলুকি আযীম, সবচেয়ে বড় আযীম আখলাক চতুর্দিক থেকে হুজুরকে আল্লাহ সর্বদিক থেকে বড় করেছে। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত খায়রের কুল রাসূলুল্লাহকে আল্লাহ আতা করে দিয়েছে, হুজুরকে আল্লাহ সেরা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হাবিবকে চাহাত বানিয়েছে, সেরা করেছে। যেমন আল্লাহর তুলনা নেই, হাবিবুল্লাহর তুলনা নেই। আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে ওয়াহিদ করেছে। আল্লাহ এক, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে এক করেছে। আল্লাহর তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর তুলনা নেই। আল্লাহর শরীক নাই, আল্লাহ পাকের মতন কেউ নাই। সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহর মতন কেউ নাই, রাসূলুল্লাহর মতন কেউ নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রহমানুর রহিম, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। আমার আল্লাহর তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবী পাকের কোনো তুলনা নেই। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় করেছে। আল্লাহর পরে নবীর ইজ্জত, আল্লাহর পরে নবীর সম্মান, আল্লাহর পরে নবীর ইলম, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর হাইসিয়াত, আল্লাহর পরে নবীর ইজ্জত, আল্লাহর পরে নবীর সম্মান। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নবীর তুলনা নেই। হুজুরের দেখা আল্লাহর পরে হুজুরের দেখা, আল্লাহর পরে হুজুরের শোনা, আল্লাহর পরে হুজুরের বলা, আল্লাহর পরে হুজুরের বলা। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের দেখা সবচেয়ে বড়, হুজুরের শোনা সবচেয়ে বড়, হুজুরের বলা সবচেয়ে বড়, হুজুরের কুরআন সবচেয়ে বড়, হুজুরের উম্মত সবচেয়ে বড়, হুজুরের ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের হাসান হুসাইন সবচেয়ে বড়, হুজুরের আব্বা সবচেয়ে বড়, হুজুরের আম্মা সবচেয়ে বড়, হুজুরের কুরাইশ সবচেয়ে বড়, হুজুরের গোত্র সবচেয়ে বড়, হুজুরের হাশমি সবচেয়ে বড়, হুজুরের নসল সবচেয়ে বড়। আমার আল্লাহ হুজুরের নসলকে পাক নসল করেছে। হুজুর পাক থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা বাপকে আমার আল্লাহ জান্নাতি করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তুলনা নেই, তুলনা নেই, তুলনা নেই। জুবান কাছে বলে শেষ করতে পারবো না, তবে এটুকুন বলে দিয়ে যায়, হুজুরকে আল্লাহ পাক এমন তৈরি করেছে, যারাই রাসূলুল্লাহকে দেখেছে তারাই বলেছে হা হা হাবিবুল্লাহর তুলনা না। যারাই দেখেছে বলেছে না না, আরে বাপ রে, আল্লাহর চাহাতের কোনো জোরই নাই, আল্লাহর চাহাতের কোনো তুলনাই নাই। যেই দেখেছে সেই বলেছে হ্যাঁ হ্যাঁ কিয়া कहने,
হুজুরের কি কথা বলবো, হাই হাই। হ্যাঁ, যেই দেখেছে বলে সেই দিওয়ানা হয়ে গেছে, সেই দিওয়ানা হয়ে গেছে। হযরত শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদা লিখেছেন। আলেকজান্দ্রিয়ায় উনার রওজা মুবারক, আমি গিয়েছি উনার মাজারে, যে অনেকক্ষণ ছিলাম। আপনারা সবাই জানেন উনার নাত মাসহুর, আমি তো জোর গলায় বলছি, আপনারাও হয়তো শুনেছেন কোনো না কোনো মোবাইলে হোক, এখানেও। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শুনেন না? আর কথা বলে হুজুর পাকের মুবারক রওজার তালাতেও কাসিদায়ে বুরদা লেখা আছে। শরফুদ্দীন শাহ বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছি হুজুরের মাজারে, তো এজন্যই বলছি যে হুজুরের দরবারে অনেকক্ষণ ছিলাম, আমার পুরো চোখে এখন ভাসছে হুজুরের রওজা মুবারক। শরফুদ্দীন শাহ বুসরি তিনার কাসিদায়ে বুরদার মধ্যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কোনো মুজিজা না থাকতো, কোনো মুজিজা, একটাও যদি মুজিজা না থাকতো, আল্লাহ আপনার চেহারাটাই এত সুন্দর করেছে না, যেই দেখতো সেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে দেখতো সেই বলতো হ্যাঁ হ্যাঁ ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক তুলনা নেই, হুজুর পাকের তুলনা বলেন নেই। তাহলে আল্লাহ তার চাহাতকে কি সুন্দর করেছে। মুসলমানের ছেলেরা, কি মনে হয় আপনাদের আল্লাহ তার চাহাতকে কত সুন্দর করে তৈরি করেছে? আপনাদের কি মনে হয় তার চাহাতকে যেমন তেমন করে তৈরি করবে? এটা কি হতে পারে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দিয়ে কি জামানা গুজরে যায় রে, বান্দাদের উপর দিয়ে কি জামানা গুজরে যায় রে, যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, জিকিরের কাবিল ছিল না। এর মানে নয় যে আদম আলাইহিস সালামের পয়দার আগের কথা আল্লাহ আয়াতে বলছে, না না না, আল্লাহ বলছে বান্দাদের উপর দিয়ে জামানা কি গুজরায় না। যদি বান্দা না থাকতো, কার উপর দিয়ে জামানা গুজরালো? বান্দা ছিল, জামানা বান্দার উপর দিয়ে গুজরেছে। কেমন হালতে ছিল? লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, জিকিরের কাবিল ছিল না। জুনায়েদ ছিল, কিন্তু জুনায়েদ জিকিরের কাবিল ছিল না। আপনি ছিলেন, আপনি জিকিরের কাবিল ছিলেন না। জুনায়েদের বাপ মা মিলল, জুনায়েদ পয়দা হলো, জিকির আরম্ভ হয়ে গেল। আপনার বাপ মা মিলল, আপনি পয়দা হলেন, আপনার জিকির আরম্ভ হয়ে গেল। ওখানে উনার বাপ মা মিলল, উনার পয়দা হলো, আল্লাহ উনাকে জিকিরের কাবিল বানিয়ে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন হুসাইন হুজুরের আব্বা আম্মা মিলেনে, হুসাইন হুজুর যখন দুনিয়ায় আসেনে, হুসাইন হুজুরের জিকির ছিল না। কিন্তু আমার আল্লাহ তো জানেন, আমার আল্লাহ তো জানেন যে হুসাইন দুনিয়ায় আসবে, হাসান হুজুর দুনিয়ায় আসবে, হাসান হুসাইন দুনিয়ায় আসবে। হাসান হুসাইন দুনিয়ায় আসার পরেতে আমার চাহাতের চাহাত হবে, আমার মহব্বতের মহব্বত হবে, আমার ভালোবাসার ভালোবাসা হবে। একদিক থেকে আইনে যাবে, হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হাসান ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে আমার আল্লাহ পাক এমনি তেমনি করে হাসান হুসাইনকে কি দুনিয়ায় পাঠাবে? না না না, যেমন রাসূলুল্লাহর তুলনা নেই, আমার আল্লাহ এমন ভাবে তৈরি করবে যেমন হাসান হুসাইনের কোনো তুলনা না। কথা ঠিক না ভুল বলেন? এজন্য হাসান হুসাইন হুজুরকে দুনিয়ায় পাঠানোর জন্য একটা বাপ দরকার আছে না নাই? যদি বলেন, একটা বাপ দরকার আছে না নাই? হাসান হুসাইনকে দুনিয়া আসার জন্য একটা মা দরকার আছে না নাই? আমার আল্লাহ সারা পৃথিবীর মারদের মধ্যে থেকে আল্লাহ বাছাই করলেন কাকে? হযরতে আলীকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর আওরাতদের মধ্যে থেকে বাছাই করলেন হযরতে আম্মা ফাতেমাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, বাপেরও তুলনা নেই, মায়েরও তুলনা নেই। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
বাপ হিসাবে আলী হুজুরকে বাছাই করলেন, মা হিসাবে ফাতেমাকে বাছাই করলেন, আব্বা আম্মা বাছাই হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, যখন আলী হুজুরেরও পয়দা হয়নি, আলী হুজুরে যখন দুনিয়া আসেনি, তখন তো আমার আল্লাহ জানতেন না যে ইনার ছেলে হাসান হবে, সেই হাসান আমার হাবিবের হাবিব হবে, আমার মহব্বতের সব জানতেন তো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সর্বসময় জানতেন, আমার আল্লাহ সর্বসময় জানতেন। এ মুসলমান আশিকদের ভাষায় বলে দিয়ে যায়, আজ যা কিছু দেখছেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, 1,24,000 কমবেশ নবী পয়গম্বর বলেন, কিংবা 2,24,000 কমবেশ নবী পয়গম্বর বলেন, এ নবীর উম্মত উম্মতিরা, এ সব কিছু দুনিয়ায় পাঠাবাই, আসল মাকসাদ একটাই, হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাবে। হাবিবুল্লাহ দুনিয়ায় আসবে, সে আদমের গন্ধম গাছের ফল খাওয়া হোক, কিংবা আদমের তৈরি হোক, সব কিছুর মূল মাকসাদ একটাই, মাকসাদ ইলাহি একটাই, হাবিবুল্লাহ দুনিয়ায় আসবে, আল্লাহর চাহাত দুনিয়ায় আসবে, আল্লাহর মহব্বত দুনিয়ায় আসবে। তাই আমি আবার বলে দিই, সর্বসময় আল্লাহ জানতেন, এজন্য আলী হুজুরকে শুরু থেকে এমন ভাবে তৈরি করেছে, আল্লাহ সেরা করেছে। এ নবীর উম্মত উম্মতেরা, আমরা যেমন মায়ের পেটে ছিলাম, আলী হুজুরও তো মায়ের পেটে ছিলেন। আমরা মায়ের পেটে থাকার পরেতে, আমি আমার কথা বলছি, আমার আল্লাহ আমাকে আমার ঘরের দুনিয়ায় নিয়ে এসেছে, আমার ঘরে আমাকে পয়দা দিয়েছে। এখানে বসে আছে কোন ছেলে নার্সিং হোমে পয়দা হয়েছে, এখানে বসে আছে কেউ হসপিটালে পয়দা হয়েছে, এখানে বসে আছে কেউ নানি বাড়িতে পয়দা হয়েছে, এখানে বসে আছে দিল্লি গিয়েছিল ঘুরতে, ওখানেই পয়দা হয়ে গেছে, কেউ বোম্বাই গিয়েছিল, বোম্বাই যাচ্ছিল ট্রেনে পয়দা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যাকে আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে রেখেছে, সে যখন দুনিয়ায় এসেছে, কেউ নানি বাড়িতে, কেউ বাপের বাড়িতে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে। এখন প্রশ্ন, আলী হুজুর যখন মায়ের পেটের মধ্যে ছিল, কোথায় পয়দা হলো, কোথায় পয়দা হলো? এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আমার আম্মা জান, হুজুরের আম্মা জান, তিনি কাবা শরীফ তওয়াফ করছিলেন, কাবা শরীফ তওয়াফ করছিলেন, কাবা শরীফ তওয়াফ করতে করতে, কাবা শরীফ তওয়াফ করতে 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 হুজুরের মেহসুস হলো যে বাচ্চা দুনিয়া আসবে, বাচ্চা দুনিয়া আসবে। কি করা হলো? সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কাবার দরজা খুলে দেওয়া হলো, কাবার দরজা খুলে দেওয়া হলো। আলী হুজুরের আম্মা জান কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পরেতে কাবার দরজা বন্ধ করে দেওয়া হলো। হঠাৎ করে চতুর্দিকে কান্নার আওয়াজ গুছতে আরম্ভ হয়ে গেল, খবর ছড়িয়ে গেল, আলী হুজুরের পয়দা হয়েছে আমার আল্লাহর কাবার ভিতরে। দেখেছেন, প্রথমে আল্লাহ সেরা করে দিল, আলী হুজুরের পয়দাই আল্লাহর ঘরে, যারা হবে না সুবহান। হ্যাঁ, তাহলে বাপের পয়দা কোথা হলো? কাবায়। মা কাবার কাবা রাসূলুল্লাহর ঘরে। দেখেন, বাপ হলো কাবায় আর আম্মা কাবার কাবা রাসূলুল্লাহ। মুসলমান, বাপ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরে পয়দা হয়ে গেল। আম্মা জান ফাতেমা হাবিবুল্লাহ রাসূলুল্লাহর ঘরে পয়দা হয়ে গেল। বাপ কাবা ঘরে আর মা রাসূলুল্লাহর ঘরে, এক আল্লাহর ঘরে, এক আল্লাহর হাবিবের ঘরে, বাপ মা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কে আলী হুজুরকে কে আছে আলীর মতন? আলীর তুলনা কোথায় পাওয়া যাবে? আলীর জোড়া কোথায় পাওয়া যাবে? কে আছে আলীর মতন? যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে আশহাদুল্লাহ, আল্লাহ বলেছে আমার বাগ আলী, আলী আল্লাহর বাগ, আলী আল্লাহর বাগ। আলী যখন দাহারতো, আলী যখন চিৎকার করত, আলী যখন দুশ্মনে খুদা, দুশ্মনে মাবুদ, যার মাবুদের দুশ্মন, আল্লাহ দুশ্মনদের করে যখন আওয়াজ দিত, তখন তো আল্লাহর বাগ গর্জন দিত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কেউ নেই আলীর জোড়া, আলীর জোড়া কেউ নেই। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, হযরতে আবু বকর সিদ্দিককে বলে,
বলে, আমার আব্বা জান আবু বকর, আমি দেখেছি আপনি আলীর মুখের দিকে তাকিয়ে থাকেন। কি ব্যাপার, কি ব্যাপার? আপনিও তো রাসূলের সাহাবা, আলীও তো রাসূলের সাহাবা, আপনি আলীর মুখের দিকে কেন তাকিয়ে থাকেন? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, শোনো শোনো, আমি রাসূলুল্লাহকে একবার নয় দুবার নয় বহুবার বলতে শুনেছি, আলীর চেহারা দেখলে আমার আল্লাহ সওয়াব লিখে দেয়। আলীর চেহারা দেখাও, আল্লাহ ইবাদত করে দিয়েছে। জোরে বলে হ্যাঁ, আহলে বায়াতের জিকির হচ্ছে আল্লাহ রহমত বর্ষণ করছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, হাসান হুসাইনের জিকির হচ্ছে, আলী হুজুরের জিকির হচ্ছে, আম্মা ফাতেমার জিকির হচ্ছে, আল্লাহ রহমত বর্ষণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তো নসিব নসিবের, বললাম না, মোবাইল তৈরি করো, ফুলকে মাবুদ বলে, আর ভ্যান চালিয়ে আল্লাহকে মাবুদ বলে। এ তো নসিবের ব্যাপার। কেউ চিন্তা করছে যাই যাই পানি হয়ে গেল, আবার কেউ চিন্তা আহা আল্লাহ রহমত হচ্ছে। এ তো সোচের ব্যাপার। কথা ঠিক না ভুল বল? দু এক কথা বলবো, শুনবেন, আপনারা বিরক্ত হবেন, হচ্ছেন বিরক্ত। 12টা কিন্তু বেজে গেছে, আমি 10-15 মিনিট লেটেই উঠেছি, 15 মিনিট লেট হয়ে গেছে। আর চাঁদা তোলার কিছু ব্যাপার আছে না? ও, তার মানে তো বেশি সময়, আর 10-15 মিনিট 20 মিনিট অজ করি, তবে চাঁদা তুলবো, দোয়া করব, হয়ে যাবে। আপনাদের কি বসিয়ে খাওয়ানো ইনাদের? কি কি তাবারক করেছেন? এই সাদা ভাত, মাশাআল্লাহ। আপনারা কি খবর আগে থেকে জানতেন নাকি খাবারের? হ্যাঁ, জিকিরে হুসাইনের মহব্বত তো না অন্য কিছু? মহব্বত ঠিক আছে তো? মাশাআল্লাহ, আল্লাহ রহমত, আল্লাহ পানিকে রহমত করেছে। খবরদার, আল্লাহর কালকে গালি দেবেন না, কাফের হয়ে যাবেন। কালকে গালি দিতে নেই, আমরা কামেলে পরীক্ষাও দিয়েছি, কালকে গালি দেওয়া যাবে না। পানি আরম্ভ হয়ে গেল বলে একটা মুখ দে, ধর, আছে না নেই? কাফের হয়ে যাবে। পানি কে দিল? তুই কে রা? আল্লাহর ফাইসালের উপর মাথা মারছিস? গোলাম গোলামের মতন থাকো। যে যে আল্লাহ, যে বাপ মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে। হ্যাঁ, তোর বাপকে ক্যান্সার দেবো, যে আল্লাহ ঠিক আছে। তোর মাকে আমি আগুনে পুড়িয়ে ছাড়কার করো, যে আল্লাহ ঠিক আছে, যে যে আল্লাহ। এ গোলাম কেন? কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? হ্যাঁ, দোয়া চাই তো, আল্লাহ পানিটা একটু বন্ধ করে দেন না আল্লাহ। আল্লাহ নিশ্চয়ই বান্দাদের প্রতিটা ডাক শোনে। একবার জোরে বলেন সব। হ্যাঁ, বলে দেখেন না, আল্লাহ সব শোনে। জোরে বলেন সব। আল্লাহুম্মা সাল্লি আলা 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 সাল্লি আলা, সব বলেন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল্লাহ ইয়া মুস্তাফা সাদরুল্লাহ সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মাহবুবে রাব্বুল আলামিন মাহবুবে রাব্বুল आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन
मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख जुनाएद तू उम्मीद रख जुनाएद तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 अल्लाहुम्मा। একটু আগে আগে আসেন তো যদি পারেন একটু ফাঁকা জায়গাগুলো একটু সামনের দিকে আসেন পানি হচ্ছে তো বাইরে লোক দাঁড়াতে পারে নাউজুবিল্লাহ। আমি কিন্তু এই বলে ওদের বসতে বলিনি ভিডিও করছিল বলে আমি বললাম নাউজুবিল্লাহ। তোমরা কিছু মনে করেন আমি তোমাদেরকে নাউজুবিল্লাহ বলার ক্ষমতা আছে আমার এই বসো এই তো কথা এটা তো ইসলামের পরিচয় নয়। তা আমি ওই ভিডিও করছিল ওটা আমি পছন্দ করি না তো আর ওটা আপনারা পছন্দ করবেন না। হ্যাঁ পরিষ্কার হাদিস পাকের মধ্যে এসেছে ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত হয়। ও বাচ্চা জানে না আমাকে তো শিখিয়ে দিতে হবে। হ্যাঁ যাই হোক গামে দিল কিসকো শোনাও কই গমখার নেই মনের কথা কাকে বলবেন শোনার লোক নেই কাকে বলবেন। যদি ছেলেদের হাতে মদ থাকতো মদের বোতল যদি থাকতো আপনাদের রিয়াকশন
কিরকম হতো? আপনার ছেলে যদি মদের বোতলে ঢোকে, ছোট ছেলে, রিয়াকশন কেমন হবে আপনার? প্রতিক্রিয়া, আরে বাপ রে বাপ। সেই হাতে মোবাইলে ভিডিও করছে, কোনো রিয়াকশন নেই, ছেলেকে বাপ দিচ্ছে, তো কর কর, কিন্তু ওটাও হারাম এটাও হারাম। মাথায় ঢুকছে? বড় বড় মাওলানা সাহেব উলামা হযরতরা করে, কোন ফতোয়াই করে আমি জানিনি, কিন্তু জরুরাতান আরবের মুফতিরা ফতোয়া দিয়েছে ফটোর ব্যাপারে, যে জরুরাতান জায়েজ না, চলবে। জায়েজ আলাদা, না জায়েজ কোনোদিন জায়েজ হয় না, হারাম কোনোদিন। জরুরাতান চলবে, আর বিনা কারণে ফটো তোলা না জায়েজ, তোলা যাবে না আরবের মুফতি। আর আজমের মুফতিরা ফতোয়া দিয়েছে জরুরাতান চলবে, আর বিনা কারণে ফটো তোলা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। অতএব আমাদের সকলকে বেঁচে চলতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পানি হাওয়া দেখে আমার একটা শেরের কথা মনে পড়লো, বলবে না? বলবো? হ্যাঁ, পুরো জানিনি তো, একটা মশহুর শের আশিকদের, বলে বারিশ, বারিশকে বলছে, আশিক বলছে, বলে বারিশ थोड़ा थम के बरस, ए बारिश थोड़ा कि जरा थम के बरस, के वो आ सके, ए बारिश जरा थम के बरस, के वो आ सके, महबूब आ सके, जब वो आ जाए तो जम के बरस, के वो जा ना सके। বলছে যে এ বর্ষা পানি একটু আস্তে আস্তে পর, যাতে মাহবুব চলে আসে, মাহবুব যখন চলে আসবে এমন বর্ষণ হও যেন যেতে না পারে। তো এখন সেই পজিশন হয়ে গেছে যে জমকে বারাস, আর তো যেতে পারবে না কথা বুঝছে? দু একটা কথা বলি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেমন তার মাহবুবকে সুন্দর করে তৈরি করেছে, তুলনা নেই। আল্লাহর মাহবুবের মাহবুবকেও সুন্দর করে তৈরি করেছে, তুলনা নেই। বাপ আলীকে বাছাই করেছে, যার জন্মটাই আল্লাহর কাবা ঘরের ভিতরে হয়েছে, একবার জোরে বলেন সুবহান। আর মায়ের জন্ম কাবা রাসূলুল্লাহর ঘরে হয়েছে, একবার জোরে বলেন সুবহান। হযরত আলী হুজুরের একটা কথা বলি, আম্মা ফাতেমা হুজুরের একটা কথা বলি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু 18ই জিলহজ ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তিনার সারা জীবনে একবার হজ করেছেন, হজের মৌসুমে সারা জীবনে একবার হজ করেছেন। হুজুরের জীবনের হজ একবারই, মিনা, মুজদালিফা, আরাফা, এসব যে জিলহজ মাসে যে হজটা হয়, এমনি উমরা হজ তো সবসময় করা যায়, হজ। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আবার হজ করলেন, ওটাই বিদায় হজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ থেকে বিদায় নিয়ে মদিনার দিকে আসতে, মদিনা শরীফের দিকে আসতাম। 18ই জিলহজ জায়গাটা হুজুর খোঁজ নিলেন, কি জায়গা? জায়গাটার নাম হচ্ছে গাদিরে খুম বলে একটা জায়গা ছিল, গাদিরে খুম বলে একটা জায়গা ছিল। হুজুর পাক বললেন মেম্বার লাগিয়ে দাও, 1,15,000, মতান্তরে 25,000। হুজুর পাকের সামনে সাহাবা ছিল, কোন কোন রিওয়ায়াতে 1,40,000 পর্যন্ত বলা হয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সামনে গোটা সাহাবারা আছে। হুজুরের বিদায় হজের ভাষণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 জায়গায় ভাষণ দিয়েছিলেন। গাদিরে খুম বলে একটা জায়গা আছে, হুজুর পাকের জন্য মেম্বার লাগিয়ে দেওয়া হলো। হুজুর পাক উঠে পড়লেন, উঠে হুজুর আমার কথা বলতে আরম্ভ করলেন। কথা বলতে বলতে হুজুর পাক আল্লাহর তারিফ করলেন, তারিফ করে নিজে নবী ওটাকে শাহাদাত দিয়ে দিলেন। শাহাদাত দিয়ে দেওয়ার পরেতে হুজুর পাক জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের জানের থেকে প্রিয় নয়? আমি কি তোমাদের জানের থেকে প্রিয় নয়? সব সাহাবা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের থেকে প্রিয় হচ্ছেন, সবকিছু আপনি আপনার। হুজুর জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের ওলি নয়? হুজুর পাকে সাহাবারা বললেন, হ্যাঁ হুজুর, আপনি আমাদের ওলি, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের আওলা। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, লা নবিয়া বাদি
আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। শোনো শোনো, আমার মাধ্যমে আল্লাহ নবুয়াত শেষ করে দিল, আমার পরে নবী আর আসবে না, আমার পরে নবী আসবে না। পাশে আলী দাঁড়িয়ে ছিল, হযরত আলী হুজুর হাত তুলে দিলেন, হযরত আলী হুজুরের হাত তুলে দিয়ে বললেন, শোনো শোনো, মান কুনতা মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, যারা আমাকে ওলি বলে মানো, আজকে থেকে আলী ওলি হয়ে গেল। যাদের ওলি আমি, যাদের মাওলা আমি, তাদের ওলি আলী, তাদের মাওলা আলী। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, কারণ সাধারণ মানুষ তো, মাওলা মানে আমাদের মাথায় পুরা সেট আছে কে? আল্লাহ। আল্লাহ। রব মানে কে? রবকে আর কাউকে রব বলা যায়? কিন্তু আল্লাহ কোরআনে বাপ মাকে রব বলেছে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীর। এখানে কটা রব? দুটো রব বলা হয়েছে তো। একটা রব, রব মানে লালন পালন কর্তা, যে লালন পালন করে। আল্লাহ নিজেকেও তো লালন পালন বলে রব বলেছে, বাপ মাকেও রব বলেছে। আচ্ছা, এটা হয়ে গেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ওলি তিনটে। ওলি কটা? ওলি, আউলা, মাওলানা। মাওলানা বলেন না আপনারা? হ্যাঁ, এসব একই কথা, একটু এদিক ওদিক। মূল কথা অভিভাবক, রাহবার, রাস্তা দেখানেওয়ালা, ইমাম, পথ দেখানেওয়ালা। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ কোরআনে বলছে তোমাদের ওলি আল্লাহ, ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, ওয়াল্লাযিনা আমানু, এবং কামেল মুমিনরাও তোমাদের ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিন ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, দাদা হুজুর ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, খাজা হুজুর ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, ইমামে আজম আবু হানিফা ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, আবু বকর সিদ্দিক ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, ওমর ফারুক ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, উসমান গনি ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, হযরত আলী ওলি। একবার জোরে বলেন সুবহান। তাই এটা শিরক হয়ে যাবে না। আমি উদাহরণ দিয়ে দিলাম, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই মানেটা দেখবেন। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহ মাওলা, হুজুর মাওলা, আলীও মাওলা। আল্লাহ ওলি, নবী ওলি, আলী ওলি, এতে কোনো অসুবিধে নেই। আপনি মাওলানা বলছেন, আমি বললাম মাওলানা সাহেব, মাওলানা সাহেব, মাওলানা সাহেব, মাওলানা সাহেব, মাওলানা বলতে অসুবিধা হচ্ছে কাউকে? তো মাওলানা মানে কি? এটা আরো বড় কথা, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ও রাহবার, যে রাহবারি করে, রাহবারি, রাস্তা দেখানেওয়ালা, যাকে তাকে মাওলানা বলছেন, কোনো অসুবিধা নেই। আর আলীকে মাওলা বললে অসুবিধা হয়? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন। আল্লাহ আপনি ওলি তাদেরই হন যারা আলীকে ওলি মানবে, আপনি ওলি তাদের হবেন না যারা আলীকে ওলি ভাববে না। এই জন্য আমি আপনাদের বলে দিয়ে যাই, আলী আল্লাহ পাক উনাকে ওলি করে দিয়েছে, অভিভাবক করেছে। আমার রাসূলুল্লাহ বললেন, হুজুর আমার চালু করে দিয়ে যাচ্ছেন, দেখেন পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিব বললেন, নবুয়াত শেষ হয়ে যাচ্ছে, নবুয়াত শেষ হয়ে যাচ্ছে, আর নবী আসবে না। এবার আলীর মাধ্যমে আমার আল্লাহ বিলায়েত আরম্ভ করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, বিলায়েত শুরু হয়ে গেল। ওই বিলায়েত প্রথম আলী, ওই বিলায়েতের ফয়েজেই ফয়েজ হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল পেশানি, হযরত শাহজালাল, হযরত শাহচাঁদানি আমেরি, আপনার আমার পীর মুজাদ্দিদ জামান, তিনিও বিলায়েতের ফয়েজ প্রাপ্ত ওলি ছিলেন। এই বিলায়েত কবে শেষ হবে? এই বিলায়েত শেষ হবে যেমন নবুয়াতের শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলায়েতের শেষ বিলায়েত, ইমামের শেষ ইমাম হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, বিলায়েত শেষ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরকে আমার আল্লাহ বিলায়েতের সরদার করলে, আলী হুজুরকে আমার আল্লাহ বিলায়েতের সাগর করলে, আলী হুজুরকে আমার আল্লাহ বিলায়েতের সাগরের আমার আল্লাহ মাম্বা করে দিলেন, চশমা করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আলী হুজুরকে আমার আল্লাহ পাক বিলায়েতের সাগর করে দিলেন। এবার আমি আপনাদের করে উল্টো দিকে আম্মা ফাতেমা হুজুর কথা বলে দিয়ে যায়। আম্মা ফাতেমা হুজুর হচ্ছে তাহারাতের সাগর ছিলেন। হুজুর পাককে আমার আল্লাহ পাক করেছেন, আমার আল্লাহ পাক মুতাহহার করেছে, পাক করেছে, তাহারাতের সাগর করেছে, মুতাহহার করেছে।
এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, সচরাচর আমাদের ঘরে মা বোনগুলো প্রতি মাসে মাসে, সচরাচর আমাদের ঘরের মা বোনগুলো প্রতি মাসে মাসে আল্লাহর কুদরতি একটা ব্যাপার ঘটে, যাতে করে শরীরটা নাপাক হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায়। কিন্তু আম্মা ফাতেমা হুজুরের জীবনে শরীর নাপাক হয় না। আমার আল্লাহ হুজুরকে পাক করেছে, পাক করেছে, হুজুরকে পাক করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরের শান, হুজুরের মার্তবা, হুজুরের মর্যাদা, এই নবীর উম্মত উম্মতিরা ঘরের লোকের কথা ঘরের লোকই তো ভালো জানে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, মারদার আওরাতের মধ্যে থেকে, ছেলে মেয়ের উভয়ের মধ্যে থেকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ফাতেমাকে বেশি ভালোবাসতেন, ফাতেমাকে সবচেয়ে বেশি প্যার করতেন। ওমরে ফারুক হুজুর বলতেন যে গোটা জাহানের সব লোক বলে ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক অন্য কথা বলে বলে ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা, সবাই বলে বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক। রাসূলুল্লাহ বলে ফাতেমার নামে আমার বাপ মা কুরবান হয়ে যাক। ফাতেমা হুজুরকে আমার আল্লাহ সেরা করেছে, একবার জোরে বলেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছে ফাতেমার পরে কেউ নেই, ফাতেমা হুজুরের উপরে কেউ নেই। ফাতেমা হুজুরের উপরে শুধু তুনার আব্বা রাসূলুল্লাহ আছে, ফাতেমা হুজুরের উপরে আর কেউ নেই। ফাতেমা হুজুরের উপরে কে আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলেন সুবহান। আর কেউ নেই, ফাতেমা হুজুরকে আল্লাহ সেরা করেছে, একবার জোরে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সমাজে একটা ওয়াজ আম আছে, আমাদের সমাজে একটা ওয়াজ আম আছে। কি ওয়াজ আছে? বলে ফাতেমাকে কবর বলছে, হে ফাতেমা তুমি নবীর বেটি বলে আমি চিনিনি, আমি বলি মাটির ঘাড়ে মাজাল আছে, ফাতেমাকে এত বড় কথা বলবে। আমার ভুল হতেও পারে, কিন্তু এই না খারিজিদের তৈরি করা। আলী হুজুরের দুশ্মন খারিজিকে চেনেন না আপনারা? খারখুশ খারিজিদের সরদার ছিল, এসব তৈরি করা। আল্লাহ মাফ করেন, হ্যাঁ দেখিয়ে দেন, আমি মাফ চেয়ে নেব। এ তো ছোট হওয়ার কিছু নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আলেম ভুল করলো একটা সওয়াব, হাক্কানি আলেম যদি ভুল করে ফেলে তাতেও সওয়াব আছে, ইচ্ছা করে না। নাউজুবিল্লাহ, আমি হাক্কানি আলেম না, হাক্কানি আলেমের দরবারে জুতো বাবা গোলাম। কিন্তু আমি এটুকুন বলি, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র মানুষ আর জিনকে আল্লাহর ইবাদতের লেগে তৈরি করেছে। এত কিছু মখলুক আল্লাহ কেন তৈরি করেছে? আমাদের করলে ইবাদত মখলুক কেন তৈরি করেছে? খোদার কসম, প্রতিটা মখলুককে আল্লাহ মানুষের খেদমতের লেগে তৈরি করেছে। মাটি আমাদের খাদেম হয়ে আল্লাহ মাটিকে আমাদের খেদমতের লেগে তৈরি করেছে, সেই মাটির ক্ষমতা আছে। ফাতেমাকে বলবে ছেড়ে দেবনি তোমাকে, তুমি কে, সরে যাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফাতেমা হুজুর যখন দুনিয়ায় বেঁচে ছিলেন তখনই কিন্তু ঘোষণা হয়ে গেছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে, হযরতে হুযায়ফা বিন ইয়ামান থেকে বর্ণিত, ফেরেশতা পাঠিয়ে আমার আল্লাহ ঘোষণা করেছে ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা করে আমার আল্লাহ জান্নাতীদের সরদারনি বানিয়ে দিয়েছে। ফাতেমা হুজুর কিভাবে দুনিয়াতে গেল তারপরে ফয়সালা হয়েছে কি? আরে কথা বলেন না। ফাতেমা হুজুর ইন্তেকালের পরে কি বলা হয়েছে যে ফাতেমা হুজুর জান্নাতি সরদার? না না, ফাতেমা হুজুর হায়াতে তখনই ঘোষণা হয়েছে। তো মাটির ঘাড়ে মাজাল আছে যে জান্নাতীদের রমণীদের সরদারনি, আর তাকে এরম ভাবে বলবে? আমি চিন্তা করতে বলছি, আমি বলছি না যে আমি ঠিক বলছি, চিন্তা করে দেখবেন আপনি। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছে আমার বেটি ফাতেমাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু ঘোষণা করে দিয়েছে আম্মা ফাতেমার ব্যাপারে। হুজুর পাক বলেছে যখন আম্মা ফাতেমা, আমার বেটি ফাতেমা কবর থেকে উঠবে কিয়ামতের ময়দানে, গোটা কিয়ামত আমার আল্লাহ বলবে চোখ নিচু করে নাও, চোখ নিচু করে নাও, মাথা আট করে নাও। কিয়ামতের মাঝখান থেকে রাস্তা করে দেওয়া হবে, কোটি 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 আল্লাহর বান্দাদের মাঝখান থেকে রাস্তা করে দেওয়া হবে। আর ৭০,০০০ হুর জান্নাত থেকে বেরোবে, ৭০,০০০ হুর বেরোবে, ফাতেমা হুজুরের কবরের ধারে যাবে, জান্নাতি লিবাস নিয়ে যে ফাতেমা হুজুরকে চাদর
দিয়ে মুড়িয়ে দেবে, ফাতেমা হুজুরকে জান্নাতি পোশাক পরিয়ে দেবে। 70,000 হুর ফাতেমা হুজুরকে ঘিরে ফেলবে, আস্তে আস্তে জান্নাতের দিকে যেতে আরম্ভ করবে। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার কি ব্যাপার? ঘোষণা করে বলবে, জানো না রাসূলের বেটি ফাতেমা আল্লাহর জান্নাতে যাচ্ছে। কি মনে হয় হ্যাঁ? আল্লাহ তো ইনাদের লেগে জান্নাত তৈরি করেছে। আল্লাহ যদি বলাই বলবো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, ফাতেমা, আম্মা ফাতেমাকে আমার আল্লাহ তাহারাতের সাগর করেছে। হুজুর আমার তাহারাতের সাগর ছিলেন, আর আলী হুজুরকে আমার আল্লাহ বিলায়াতের সাগর করেছে। এক তাহারাতের সাগর, এক বিলায়াতের সাগর। আলী বিলায়াতের সাগর, ফাতেমা তাহারাতের সাগর। আল্লাহ সূরা রহমানে দুটো সাগরের কথা বলছে, যেটা আমরা মোবাইলে ইন্টারনেটে দেখি। দুটো সাগর মিলছে, মারাজাল বাহরাইন বলে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়াত। আমার আল্লাহ বলছেন দুটো সাগর মিলছে, কিন্তু মিলেও তারা একে অপরকে ক্রস করতে পারছে না, একে অপরের উপরে যেতে পারছে না। আটলান্টিক মহাসাগর বলে একটা সাগর আছে, ওই সাগরে দুটো দরিয়া মিলছে, একটা মিঠা পানি, একটা নুনতা পানি। দুটো পানি মিলছে, কিন্তু মিলছে ঠিকই, কিন্তু কেউ কাউকে ভেদ করে কম বেশি চলে যেতে পারছে না। কেন যেতে পারছে না? তাদের মাঝখানে পর্দা আছে। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন। এ নবীর উম্মত উম্মতিরা, জালালউদ্দিন সুয়ুতী হুজুর বর্ণনা করছে এই আয়াতের ব্যাখ্যাতে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলছে, একটা তাহারাতের সাগর, একটা বিলায়াতের সাগর। দুটো সাগর মিলেছে, একটা আলী একটা ফাতেমা। দুটো সাগর মিলেছে, কিন্তু কেউ কারোর উপরে চড়াও হতে পারছে না। ওখানে আটলান্টিক মহাসাগরে দুটো দরিয়া মিলেছে, কিন্তু যেতে পারছে না কেন? আল্লাহ বলছে মাঝখানে একটা পর্দা দেয়া আছে। এখানেও দুটো সাগর মিলেছে, কেউ কারোর উপরে ক্রস করতে পারছে না, কেউ কারোর উপরে চড়াও হতে পারছে না। এই জন্য হতে পারছে না। এখানেও পর্দা আছে, ওখানে পর্দা আছে, এখানে পর্দা আছে, এখানে পর্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। হুজুরের জন্য দুজনেই তো বড়, দুজনেই সম্মানওয়ালা, দুজনেই রুতবাওয়ালা, দুজনেরই মাকাম বড়, কিন্তু রাসূলুল্লাহর জন্য কেউ কারোর উপরে চড়াও হাবি হতে পারে না, চড়াও হতে পারে না। কারণ হুজুরের পর্দা মাঝখানে আছে, পর্দা মাঝখানে আছে। হে নবীর উম্মত উম্মতিরা, আলী হুজুরের, ফাতেমা হুজুরের বিয়ে শাদী হয়ে গেল। জিবরাইল পাঠিয়েছিলেন আল্লাহ, জিবরাইল পাঠিয়ে রাসূলুল্লাহকে খবর দিলেন, আল্লাহ হুকুম দিয়েছে আলী ফাতেমার বিয়ে দিবার জন্য। অনেক কথা, বিয়ে দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরেতে কি হলো? এ নবীর উম্মত উম্মতিরা, বিয়ে হওয়ার পরেতে কি হলো? খুব খেয়াল করে শুনে রেখে দেন। বিয়ে জারি হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ দুটো সন্তান দিলেন। এখানে আল্লাহ কোরআনে সূরা রহমানে বলছে, দুটো দরিয়া মিলনের কারণে দুটো জিনিস তৈরি হয়েছে, একটা মতি আর একটা মারজান। একটা মতি তৈরি হয়েছে আর একটা মারজান তৈরি হয়েছে। এখানেও বিলায়াত তাহারাতের সাগর মিলেছে, দুটো জিনিস তৈরি হয়েছে। এক হাসান তৈরি হয়েছে, এক হুসাইন তৈরি হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মতি আর মারজান, মতি দেখতে সাদা, মারজান দেখতে লাল। মতি সাদা, কিন্তু এই সাদার উপরে একটা সবুজ আবরণ থাকে। খালেস মতি যেগুলো হয়, আলোয় দেখলেই বোঝা যায় একটু সবুজ ভাব থাকে, সবুজের একটা আবরণ থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, সবুজ থেকে মুরাদ বিষ, আর মারজান হচ্ছে লাল, লাল থেকে মুরাদ হচ্ছে খুন, খুন হচ্ছে লাল। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাসান মতি, হুসাইন মারজান। মতি হাসান বিষ খেয়ে শহীদ হয়ে গেছে, বিষ খাইয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আর হযরতে হুসাইন কারবালা জমিনে আল্লাহর জন্য গর্দান দিয়ে শাহাদাতের শরবত পান করেছে। সুবহানাল্লাহ। ওখানে দুটো জিনিস মতি মারজান, এখানে দুটো হাসান হুসাইন। বিষ সবুজ আর শাহাদাত লাল, খুন। দুটো বাচ্চা পয়দা হলেন, নাম রাখা হবে। কে নাম রাখবে?
আল্লাহ জিবরাইল পাঠিয়ে বললেন নাম আমি রাখবো। ঠিক আছে, রাসূলুল্লাহর নাম রেখেছে আল্লাহ। কে রেখেছে? হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার আগে, নাম রাখার আগে পৃথিবীতে কোনো বাপ তার ঘরে তার ছেলের নাম রাখেনি মুহাম্মদ। হুজুরই প্রথম মুহাম্মদ শুরু হয়েছে। যেমন ইহিয়া আলাইহিস সালাম প্রথম সূরা মারিয়ামে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছে যে ইহিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন ইহিয়া, এর আগে কারো বাপ কারো নাম ইহিয়া রাখেন, ওখান থেকে শুরু। হুজুরের নাম শুরু মুহাম্মদ। আলী হুজুরের দুটো সন্তান, ফাতেমা হুজুরের দুটো সন্তান, হাসান হুসাইনের নাম রাখার আগে পৃথিবীতে কোনো বাপ তার ছেলের নাম হাসান হুসাইন রাখেনি। শুরু একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা হলো হাসান হুসাইন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাসান হুসাইনের নাম তো জীবনে শুনিনি, কোথা থেকে এলো নাম? হুজুর বললেন আল্লাহ পাঠিয়েছে। হুজুর এটা জান্নাতের নাম? হুজুর বললেন না, জান্নাতের নাম নয়। হুরেদের নাম? বলে না। গেটের নাম? জান্নাতের দরজার নাম? বলে না। বলে হুজুরের নাম কোথায় ছিলেন? বলে যেমন আমার নাম আল্লাহ হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন, হামদের পর্দা তুলে মোহাম্মদ বের করেছে, ওরকম হাসান হুসাইনের নাম আল্লাহ হুসনের পর্দায় লুকিয়ে রেখেছিলেন, হুসনের পর্দা তুলে, সৌন্দর্যের পর্দা তুলে হাসান হুসাইন বের করে নিয়ে এসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন বড় হয়, হুজুরের মার্তাবা মর্যাদার কথা রাসূলুল্লাহ একে একে বলতে আরম্ভ করে দেয়। শোনো শোনো, হাসান এমন, হুসাইন এমন, হাসান এমন, হুসাইন এমন, যে হাসানকে মহব্বত করবে হুসাইনকে মহব্বত করবে। হুজুর একটা একটা করে বলতে আরম্ভ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব আদর, খুব যত্ন, খুব মহব্বত। জুম্মার খুতবা দিচ্ছিলেন রাসূলুল্লাহ, সাহাবারা বসে আছে। হুজুর জুম্মার খুতবা দিতে দিতে রেখে ছোট ছোট পা, ছোট ছোট হাত, ছোট ছোট শরীর, নূরের পা ফেলে ফেলে হাসান হুসাইন হেঁটে হেঁটে আসছে। হুজুরের মনের মধ্যে হাল পয়দা হয়ে গেল। একটা মুহূর্তে হাসান হুসাইন পড়ে যেতে গেলেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা একটু দুলা খেয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে দিয়ে হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে না। দেখেছো রাসূলুল্লাহ খুতবা ছেড়ে দিয়ে হাসান হুসাইন, কত মহব্বত, কত ভালোবাসা। খুতবা কার জন্য? আল্লাহর জন্য। হাসান হুসাইনকে মহব্বত। আমি বলবো না কিছু আর। এর আগে নামাজে বাপ দাদার খেয়াল করা যায়? আল্লাহ নামাজ পড়ে বাপ দাদার খেয়াল করা যায়? আরে কথা বল। নামাজ পড়ছে আল্লাহর জন্য, ধ্যান আল্লাহ থাকবে। সাহাবারা নামাজ পড়েছে, রাসূলুল্লাহ নামাজের তুলনা আছে নাকি? হুজুরের নামাজের তুলনা আছে? সেজদা দিয়েছে, আগে শুনিয়েছিলাম, সেজদা দিয়েছে হুজুর পিঠে, হুসাইন হুজুর চেপে বসে আছে। ওঠে না কেন? ওঠে না কেন? তাহলে হুসাইন উঠলে হুসাইন হুজুর পড়ে যাবে। তাহলে সেজদায় শুধু আল্লাহর খেয়ালে আছে? আমি আর বলবো না কিছু, আপনারা ভাবেন। শুধু কি আল্লাহর খেয়ালই সেজদায় আছে, না পিঠে যে বসে আছে তারও খেয়ালও আছে হুজুরের দিলে? যদি আল্লাহর খেয়াল থাকতো আর হুসাইন হুজুরের কোনো খেয়াল যদি না থাকতো, তাহলে উঠলেই তো পড়ে যেত হুসাইন হুজুর। ওঠে না কেন? এজন্যই যে নিজের ইচ্ছায় নেমে পড়ুক, তারপর আমি উঠবো। তাহলে খেয়াল হুসাইনের আছে, কথা ঠিক না ভুল বলেন? আছে না নেই বলেন না, আপনারা বলেন না। তাহলে হুসাইন হুজুরের মাকাম কত বড়। হুজুরের খেয়ালে হাসান হুসাইন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের মাকাম হুজুর পাক বর্ণনা করলেন। হুজুর পাক বর্ণনা করলেন। বলছি তোমরা ভিডিও কেন করছো? ডিলিট করে দাও, ডিলিট করে দাও। হুসাইন হুজুরের মাকাম আল্লাহ পাকের হাবিব বর্ণনা করতে করতে বললেন, জান্নাতে আমার আল্লাহ পাক জান্নাত তৈরি করলেন। জান্নাত তৈরি করে জান্নাতকে আমার আল্লাহ বলেছিলেন, জান্নাত তোমাকে আমি সুন্দর তৈরি করলাম, সুন্দর তৈরি করলাম, কিন্তু তুমি অতটা সুন্দর নয়। জান্নাত তুমি সুন্দর, কিন্তু অতটা সুন্দর নয়। তোমার সঙ্গে আমি দুটো হুসনের পরিচয় করে দিয়ে যাব, করে দেব। আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে দুটো সৌন্দর্য পরিচয় করিয়ে দেব, তোমরা আরো সুন্দর হয়ে যাবে। হুজুর পাক বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরেতে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে, জান্নাত আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক আপনি বলেছিলেন দুটো জিনিসের সঙ্গে পরিচয় করে দেবেন, আমি জান্নাত আরো সুন্দর হয়ে যাব।
আমার আল্লাহ পাককে জান্নাত বলবে, আল্লাহ পরিচয় করিয়ে দেন। আমার আল্লাহ তখন বলবে, একটা সুন্দর হচ্ছে হাসান আর একটা সুন্দর হুসাইন। হাসান হুসাইন জান্নাতে এসেছে, জান্নাত আরো সুন্দর হয়ে গেছে। জাহান্নাম আর জান্নাতে কথা কাটাকাটি হবে। হুজুর পাক সব ইজ্জতের কথা বলে দিয়েছে হাসান হুসাইনের। জাহান্নাম বলবে, হে জান্নাত, তোমার মধ্যে কি আছে? আমার মধ্যে ফেরাউন আছে, নমরুদ আছে, সাদ্দাত আছে, বড় বড় গুন্ডা মাস্তার, কোটি কোটি কাফের আমার মধ্যে আছে। যখন এরকম প্রশ্ন করবে জান্নাত তাই চিন্তা করে, তাই তো ফেরাউন ফেরাউন সব ওর মধ্যে, হ্যাঁ তাই তো চিন্তা করবে যে কি দেবো, কি বলবো। আমার আল্লাহ বলে, জান্নাত জাহান্নামকে বলে দাও আমার মধ্যে হাসান আছে আর হুসাইন আছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে হাসান হুসাইন যে মাকাম ছোটখাটো মনে করেনি। হ্যাঁ 12:30 বেজে গেছে, এটা শেষ হবে না হুজুরদের কথা। হাসান হুসাইনের মাকাম কত বড়, আমি শুধু একটা উদাহরণ দেবো, দিয়ে শেষ করে দেবো। একটা সাহাবা হুজুরদের ইজ্জত আছে না নেই? সাহাবা হুজুর ইজ্জত কেন? নামাজের জোরে? নামাজ পড়েছে বলে সাহাবা? রোজার জোরে, হজের জোরে, যাকাতের জোরে? না, সাহাবা হুজুরের ইজ্জত একটাই কারণে, রাসূলুল্লাহর জামানা পেয়ে গেছে, হুজুরের চেহারা দেখেছে, হুজুরের সাথে হাতে হাত দিয়ে হুজুরের কথায় ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে হুজুরের জামানা পাওয়ার জন্য যে সাহাবা এমনও ছিল যুদ্ধের ময়দানে ঈমান এনেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সে সারা পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়াদের থেকে ইজ্জত বড়। কতটা ইজ্জত, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। সারা পৃথিবীর ওলিয়া উলিয়াদের থেকে ইজ্জত কেন? তাহলে ইজ্জতটা কেন? শুধু রাসূলুল্লাহ জামানা পেয়ে গেছে। রাসূলুল্লাহ সম্পর্কটাই তো ফ্যাক্টর, হুজুরের জামানা পেয়েছে বলে। তাহলে যে হুজুরের জামানা পেয়েছে তার ইজ্জত যদি এত বড় হয়ে যায়, যে হুজুরের কাঁধে চড়ে চড়ে বেরিয়েছে তার ইজ্জত কত হবে? এত ক্লিয়ার কথা। তাই হাসান হুসাইন হুজুরের মহব্বত করবেন, হাসান হুসাইন হুজুরের মহব্বত করবেন। আল্লাহ পেতে গেলে নবী দরকার, আর নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। আল্লাহ আমাদের সকলের অন্তরে দিলে কালবে হৃদয়ে হাসান হুসাইন হুজুরের মহব্বত পয়দা করে দেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। হাসান হুসাইন হুজুরের মহব্বত পয়দা করে। তিনারা হক ছিলেন, তিনারা হক রাস্তায় ছিলেন। আমাদের করে হক পথে থাকতে হবে, হক রাস্তায় থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অন্তরকে পছন্দ করেন। জেনে রেখে দেবেন, আমি বললাম নসিবের ব্যাপার, নসিবের ব্যাপার। খারখুশ বলে যে যে ওই খারিজদের যে সর্দার ছিল, লুলা ছিল, জানেন তো, এক হাত লুলা, আলী হুজুরের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, খারিজিরা যুদ্ধ করেছিল নি, 4000 আলী হুজুর 4000 খারিজিকে একসাথে মেরে দিল। চতুর্দিকে হই হই আরম্ভ হয়ে গেল, এই আলী মুসলমান মেরে দিয়েছে, আলী মুসলমান মেরে দিয়েছে। তো যাই হোক, লুলা ছিল আর কুজো, গেঁড়া কুজো, কালো উস্কো খুস্কো চুল, ছোট ছোট, হ্যাঁ দাড়ি। সে আলীর বিরুদ্ধে দাঁড়ালো। কপাল যখন খারাপ হয়, লোক আলী ছেড়ে দিয়ে তার পেছনে সাপোর্ট করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাই উলামায়ে হাজরাতদের বলি, তিনারা মাঝে মাঝে হক কথা বলে, তিনাদের ছেড়ে দিয়ে অন্য সাপোর্ট করে, আছে না নেই? কপাল যদি খারাপ হয়, আলী ছেড়ে দিয়ে খারখুশের, হ্যাঁ মানে তাবেদারি করবে। কপাল যদি খারাপ হয়, ইমামে আজম আবু হানিফা ছেড়ে দিয়ে ইবনে তাইয়্যিমার, কি বলেন নামটা বলেন না, নাসিরউদ্দিন আলবানী। কপাল যদি খারাপ হয়, ইমামে আজম লোক ছেড়ে দিয়ে নাসিরউদ্দিন আলবানীর প্রেমে পড়বে। আর কপাল যদি খারাপ হয়, দাদা হুজুর ছেড়ে দিয়ে জাকির নায়কের প্রেমে পড়বে। কথা ঠিক বলছেন না ভুল? কপাল, এ তো কপালের ব্যাপার। কপাল যদি খারাপ হয়, দাদা হুজুর ছেড়ে জাকির নায়ক, দাদা হুজুর ছেড়ে খাজা হুজুর ছেড়ে দাদা পীর সাহেব মুজাদ্দেদ পেশান ছেড়ে জাকির নায়কের প্রেমে পড়বে। কপাল যদি খারাপ হয়, আলী ছেড়ে দিয়ে খারখুশের প্রেমে পড়বে। কপাল যদি খারাপ হয়, ইমামে আজম আবু হানিফা ছেড়ে দিয়ে গোলাম মির্জা, এই কি বলে, আব্দুল ওয়াহাব নাজদির প্রেমে পড়বে। এ তো কপালের ব্যাপার। হ্যাঁ, আল্লাহ আপনাদের দিল, আমাদের দিলগুলোকে পরিষ্কার করে আমাদের দিলে যেন আল্লাহ হাসান হুসাইনের মহব্বত পয়দা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আলী হুজুরের মহব্বত, আম্মা ফাতেমার মহব্বত, সাহাবা হুজুরদের মহব্বত। দেখেন দেখেন, আমি বলে দিয়ে যাচ্ছি, শোনেন। হ্যাঁ, কেউ আছে
আহলে বায়াতকে মহব্বত করে, আবু বকর ওমরকে কাফের বলে। আছে না না, শিয়ারা বলে না? আবার কেউ আছে সাহাবাদের করে খুব মহব্বত করে, আহলে বায়াতের সামনে গুস্তাখি করে, বলে শাহজাদাদের, ও সব দুটো শাহজাদা, ও ও খলিফার বেটা, ও খলিফার বেটা, দুটো শাহজাদাদের লড়াই না, ইকতিদারের লড়াই নয়, সিট গদি পাওয়ার লড়াই নয়, হক আর বাতিলের লড়াই। কথা ঠিক না ভুল বলে? এরকম করে আহলে বায়াত দেখে উড়িয়ে দেয়, ও লড়াই ছিল, ও হয়ে গেছে, না 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 না, এই করে উড়িয়ে দেয়। আমাদের আকীদা কি? আমরা আল্লাহর রাসূল দেখেছি, রাসূলুল্লাহকে ভালোবেসেছি, দেখেছি রাসূলুল্লাহর সঙ্গে আবু বকরের সম্পর্ক, আমরা আবু বকরকে জান করে নিয়েছি, ওমরের সম্পর্ক ফারুক হুজুরের জান করে, উসমান গনির সম্পর্ক যার সঙ্গে নবীর সম্পর্ক, আমরা তাদের করে মহব্বত, হুজুরের সঙ্গে হাসান হুসাইনের সম্পর্ক, আলী হুজুর, ফাতেমা হুজুরের আম্মা আয়েশার সম্পর্ক, আমরা তিনাদের করে জান করে নিয়েছি। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ সংক্ষেপ করে দিলাম। আসেন আমরা হাসান হুসাইনের সবক কি? হাসান হুসাইন হুজুরের মহব্বত, আর কিচ্ছু না। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। আসেন আমরা হাসান হুসাইন হুজুরের নানা যান মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি জন্ম থেকে আমাদের বলেন নাই, 1400 বছর হয়ে গেছে, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাও বলিনি। আসেন হুজুরকে সালাম দিই, ইয়া নবী সালাম। এটা এমন করে ধরে নি, ধরতে হবে না, আমি ধরছি। সকলে আমার সাথে সাথে খুব জগ শখের সঙ্গে আমার রাসূলুল্লাহকে সালাম দেন, খুব ভক্তি ভালোবাসার সঙ্গে হুজুরকে সালাম দেন। रहमतों के ताज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, आज तू फैले गौ से आजम, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? নবীকে সালাম দিয়ে মজা আছে না নেই? শুধু এইটুকু জিজ্ঞেস করি, কে সালাম দিতে বললো? নবীকে কে সালাম দিতে বললো? দাদা হুজুর? কে দিতে বলেছে? আল্লাহ। এটা মাথায় রাখবে, সালাম দিতে বলেছে আল্লাহ। আল্লাহ সালাম দিতে বলেছে। তো যত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, আপনার বয়স কত? 30 বছর? 30 বছর বয়স আপনার? আচ্ছা 32 বছর, 30 বছর, আচ্ছা 30 বছর। আচ্ছা আপনার বয়স কত? 50?
30 বছর, 50 বছর, 30 বছর, 28 বছর, 25 বছর, 25 বছর, এরকম সব বয়স নিয়ে দাঁড়িয়ে আছেন তো? জবাব দেবেন না। প্রশ্নটা করব কিন্তু জবাব দেবেন না, আমি কাউকে লজ্জিত করতে চাই। আপনারা সারা জীবনে 10 বার 20 বার নাই, একবার একা নবীকে সালাম দিয়েছেন? চিন্তা করে দেখেন তো। কোন মুলি সাহেব হাফেজ সাহেবের সাথে নয়, নামাজের মধ্যে সালাম দিই আমরা, ও তো আল্লাহ দিওয়াচ্ছে। বড় কথা বললাম, হ্যাঁ বলবেন না, হ্যাঁ না বলার দরকার নেই। চিন্তা করে দেখেন, নওজুবিল্লাহ। আমি বাড়াই করতে চাই না নিজের, আমি শুধু আপনাদের মনে করিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন হুজুরকে জিজ্ঞাসা করে, যা হুসাইন বলে যে আব্বাজান, আলী হুজুরকে যে বলে আব্বাজান, নানাজান ঘরের ভিতরে কি করতেন? বলে তোমার নানাজান ঘরের ভিতরে সময়কে 3 ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ আল্লাহর ইবাদত করতেন, এক ভাগ আজওয়াজে মুতাহারাত হুজুরের বিবি সাহেব আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন, বসে গল্প করতেন, কথাবার্তা বলতেন। আর এক ভাগ নিজের নাফসের জন্য রেখেছিলেন। যেটা নিজের নাফসের লেগে রেখেছিলেন ওটা পরে উম্মতের জন্য দান করে দিয়েছিলেন। হুজুর নিজের সময় আমাদের করে দিয়েছেন, সব সময় উম্মত উম্মত করেছেন, আজও উম্মত উম্মত করছেন। আর আমরা কেমন উম্মত যে আমরা সারা জীবনে 50-60 বছর বয়স হয়ে গেল, একবারও ঘরের কোণে দেনে দেনে নবীকে সালাম দিইনি। এ লজ্জার কথা, লজ্জা। হুজুর ধরবেন, আমি যদি আম চুরি করে নিয়েছি, আমার মা, কেউ যদি তাড়া করে, আমার মা আমাকে ধরে ফেলবে, ধরে আঁচলে আটকে বলে যাও যাও যাও, আর করবে না। যখন ওরা চলে যাবে সঙ্গে সঙ্গে ধরবে, এই তোকে আম চুরি করতে, মানে কেন আম চুরি করেছো তুমি? বকা দেবে না? দেবে না? কিন্তু রাসূলুল্লাহ কিয়ামতে বকা দেবে না, বলবে না কেন নামাজ পড়োনি, কেন তুমি দাঁড়িয়ে চেঁচেছো? হুজুর পাক আমাদের আল্লাহর কসম একবার এরকম ভাবে খুঁটা দিবে না। তাও বলছি দেবে না হুজুর, দেবে না, দেবে না, 100 বার দেবে না বলছি। তাও বলছি যদি হুজুর বলে এই একবারও নয়, 60 বছর 70 বছর একবার আমাকে সালাম, একবারও মনে পড়ে না আমার কথা, কলিজা ফেটে যাবে। তাই ভুল না হয়, ভুল না হয়। আমার ঘরের সামনে লেখা আছে, আজকে কি নবীর উপর দরুদ সালাম পড়েছো তুমি? আমি যখন এই লেখাটা পড়ে দেখি সঙ্গে সঙ্গে বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে সালাম। সেবারে লেখাটাও দেখিনি, আলো আলো জ্বলে তো, ওই সুইচটা দেখেছি, হুজুরের কথা মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘুমাবেন, ঘুম থেকে উঠে সকালবেলা মুখ হাত ধুয়ে নিয়ে সোজা মদিনার খেয়াল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি ইয়া ফারসি ইয়া ফারসি ইয়া হাসমি ইয়া হাসমি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া মুত্তালাবি ইয়া মুত্তালাবি ইয়া কাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। এত বলার দরকার, এইটুকুন বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলতে হবে। আমাদের সাথে সবসময় ফেরেশতা ঘুরছে, ওই ফেরেশতার কাজ যখনই আমরা এই যে সালাম দিলাম, আল্লাহর কসম ছুটে গিয়ে রাসূলুল্লাহকে বলি ইয়া রাসূলুল্লাহ, জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম দিয়েছে। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদুর নাম, 3 পরিচয়ে রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দেওয়া হবে। অতএব আর ভুল না হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠেই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঢুকছেন, এই যখন ঘরে যাবেন দরজা খুলেই বলবেন। মুমিনের ঘরে ফাঁকা ঘরে ঢুকলেই সালাম দিয়ে নবীকে সালাম দিতে হয়। দরজা খুলে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আমি একা থাকি, আমি যেখানে থাকি একা থাকি, ঘরে কেউ থাকে না, আমি দরজা খুলি, দরজা করে ঢুকি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সব সময় হুজুরকে সালাম দেবেন। মানে কি সালামের মানে কি? হুজুর আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করে, হুজুর আপনার উপর আল্লাহ দয়া, হুজুর আপনার কদমে আমাদের সালাম, হুজুর আপনার কদমে আমাদের সালাম। হুজুর বলবে সালামে জবাব দেবেন, আপনার নাম কি? নাম ধরছে কিছু মনে করবেন। নুরুল্লাহ ভাই এখান থেকে সালাম দিল যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম চৌঁছে বলে হুজুর ভাই জবাব দেবে। হুজুর প্রতিটা সালামের জবাব দেন, হুজুর সালাম শোনেন, সালাম শুনে জবাব, হুজুর জবাব দেয় কি বলে
ওয়ালাইকাস সালাম ইয়া নুরুল্লাহ। নুরুল্লাহ বলছে হুজুর আপনার কদমে আপনার সালাম আমার তরফ থেকে। হুজুর বলে যা যা নুরুল্লাহ, তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দিক। হুজুর বলবে রহমত বর্ষণ কি হবে? তুমি এখানে বাপ হসপিটালে খুন খুঁজছো, খুন পেচ্ছুনি, খুন খুঁজছো, খুন পেচ্ছুনি, সালাম দাও নবীকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর খবর চলে গেল। হুজুর বলে যা তোর উপর রহমত বর্ষণ হোক। এখানে ফোনে হ্যালো, এখানে খুন পাওয়া গেছে, তোমার জীবন আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগালু সাল্লু আলাইহি ওয়া আলিহি রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা। ইদান 10 মিনিট চা তুলে দিই নাকি? কে চাঁদা তুলবে? কই লিখবে কে? কি বলছেন? আচ্ছা जाकर कोई तैबा में ये आका को बताए। आप लोग थोड़ा थोड़ा समझते हो ना? थोड़ा थोड़ा उर्दू हिंदी थोड़ा थोड़ा समझ सकते हो ना? তুই শিল্পী পেয়ে গেছো আমাকে, আমার ইচ্ছা আমি যা বলবো। শুনবে শোনে, না শুনে বোঝে শোনো, বুঝলেও কোরআন শরীফ বুঝতে পারেন সব, বললেও সব, শুনলেও সব। হুজুরের নাম আছে তো, কথা ঠিক না ভুল বলে? নাই বুঝতে পারি, নাম তো একটু একটু হুজুরের আছে, কি কথা ঠিক না ভুল? কবি বলছে কেউ একজন যাও, এটা হাজি সাহেব যারা হজ করেছেন, আপনি কেউ হাজি, আপনি হজ করেছেন? হ্যাঁ, উনার দুঃখের কথা কবি বলছে, যে হাজিদের দুঃখের কথা। যত হাজি সাহেব আছে, এই হাজি সাহেব ছাড়া বুঝতে পারবে না, এই কলিজা ফেটে যাবে হাজি সাহেবদের। কবি বলছে যে কেউ একজন যাও, যে রসুলুল্লাহকে গিয়ে বলো যে হুজুরের কথা খুব মনে পড়ছে। মনে পড়ে না আপনার হুজুরের দরবারে? जाकर कोई तैबा में ये आका को बताए। जाकर कोई तैबा में ये आका को बताए। जाकर कोई तैबा में ये आका को बताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। जाकर कोई तैबा में ये आका को बताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। मत छेड़ साबा मुझको, अभी जख्म हरे हैं। मत छेड़ साबा मुझको, अभी जख्म हरे हैं। ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए। ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए। गुजरे हुए लम्हों
की बहुत याद सताए। दुनिया में फकत की हस्ती है हस्ती, दुनिया में फकत की हस्ती है वो हस्ती, जिससे के उजाला ही उजाला नजर आए, जिससे के उजाला ही उजाला नजर आए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की। हाजी साहेब যখন ঘুরে আসে সবাই বলে আরে হাজি সাহেব এসে মুবারকবাদ মুবারক। হাজি সাহেব বলছে আমার দুঃখের কথা তুমি জানো, मुबारकबाद दिच्छ। कवि बोलছে मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की, मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की। मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा আল্লাহ কবুল করেন। দু চার কথা আল্লাহ বলালেন বললাম, আল্লাহ কবুল করলেন। সকল আল্লাহুম্মা আমিন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াজ হয়ে গেছে সংক্ষেপ 5-7 মিনিট। চাঁদায় তুলাই বেশি দেরি লাগে না। হুজুর পাক বলছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনি যখন কিছু চান জুবান দিয়ে বলেন না, মনে মনে ইচ্ছা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। বলে হুজুর এরকম কেন, কি করে এটা, এর কি মাজরা কি? হুজুর বলেন, আয়েশা তুমি এমন হয়ে যাও আল্লাহর সাথে, আল্লাহ যা চাই তুমি তাড়াতাড়ি দাও, তুমি আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেবে। তুমি নিজেই আল্লাহকে দেরি করে দিচ্ছ, আল্লাহ তোমাকে দেরি করে দেবে। তুমি আল্লাহকে তাড়াতাড়ি দাও, আল্লাহ তোমাকে তাড়াতাড়ি দেবে। আচ্ছা আমি বাংলা গজল জানি না তো, আচ্ছা চেষ্টা করবো ইনশাল্লাহ। শুনছেন আপনারা তো? আল্লাহ সে তাড়াতাড়ি করে সব কিছু কিছু করে দিয়ে দেন, আল্লাহ খুশি হবে। কে দিল না দিল দেখার দরকার নেই, কে নামাজ পড়লো না পড়লো উপরে নেই বলে আপনি নামাজ বন্ধ করে দেবেন। আপনি আপনার ইবাদত করবেন, আপনি আপনার নামাজ পড়বেন। ওই কে দিল, ও দিলুনি, আমি দিলাম, ওই কমিটির লোক দিলুনি, আমরা কেন দেবো, এসব নয়। তুমি দিবে, আল্লাহ তোমাকে এর বদলা দেবে, যা যা দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল করেন। জলসাই দান করা এ বড় নিয়ামতের কাজ, আল্লাহ কবুল করেন। ক কিলো চাল লাগবে আপনাদের? 75 কেজি চাল। 75 কেজি চাল লাগবে। এমনি 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 চাল তো, ঘরোয়া চাল তো, ঘরোয়া, হ্যাঁ ঘরোয়া চাল। এখানে কি পয়সাওয়ালা লোক আছেন? পয়সাওয়ালা লোক আছেন? সব গরিব মানুষ সব। আচ্ছা 3 জন 25 কেজি করে চাল দিয়ে দেন তাড়াতাড়ি। প্রথম হাতকে তুলবে, দেন বিসমিল্লাহ বলে 5-7 মিনিটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ আমার বাপজান কি নাম ওনার? আহমদ আনসারি আমার ভাইজান 25 কেজি, এই বাপজান 25 কেজি চাল দিবে। নারে তাকবীর। আরেকজন 25 কেজি কে দেবে? কি নাম আপনার? আর লাগবে না, হয়ে গেছে। আচ্ছা চাল লাগবে না। কি নাম? শাহজাহান মোল্লা 25 কেজি। নারে তাকবীর। আর এখানে কি একজন হাত তুললেন? ও আপনি, কি নাম আপনার? আব্দুল হান্নান। আব্দুল হান্নান মোল্লা, আব্দুল হান্নান মোল্লা 25 কেজি চাল। নারে তাকবীর। 75 কেজি চাল হয়ে গেল, হয়ে গেল চাল। হ্যাঁ আলু কতটা লাগবে? 50 কেজি আলু। 1 বস্তা আলু কে দেবে? হাত তোলেন। দেরি করেন না, যত দেরি করবেন মনের মধ্যে। হযরত জাফর আর সাদেক নাম শুনেন না আপনারা? হুজুরের আওলাদ জাফর সাদেক হুজুর। উনি একদিন ভাত খাচ্ছিলেন, ভাত খেতে খেতে ঘর থেকে খাদেমকে ছিলেন, খাদেম খাদেম জোরে চিল্লাচ্ছেন।
খাদেম ছুটে এসেছে যে কি একটা অনর্থক হয়ে গেছে, কি কি ঘটনা ঘটে গেছে। বলে এইটা নিয়ে তাড়াতাড়ি করে ফকিরকে দিয়ে দাও খাবার। বলে ফকিরকে দাও। বলে হুজুর আপনি তো বাইরে বেরিয়ে এটা বলতে পারতেন, অত ছিল। বলে না, আমার মনের মধ্যে যখনই দান করার খেয়াল এসেছে আমি 1 সেকেন্ড আর দেরি করিনি। যদি একটু অপেক্ষা করতাম হয়তো আমার মনে শয়তান অসুয়াশা দিয়ে, নওজুবিল্লাহ তিনাদের মনে দিতে পারে না শয়তান, কিন্তু তাও এটা শিক্ষার জন্য। তো তিনি বললেন যে এখানে ঘর থেকে উঠে বেরোবো, এর মধ্যখানে হয়তো মত পাল্টে যেতে পারে, তাই মনের মধ্যে এসছে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি। মাথায় ঢুকছে, আল্লাহর রাস্তায় দান করেন। এ দান আমার আল্লাহর জমা নিচ্ছেন। আল্লাহ নওজুবিল্লাহ কারো হক নষ্ট করে না। এ বদলা আল্লাহ খুদার কসম দেবেই দেবে। একবার জোরে বলেন সুবহান। যারা কাফের দেয়, আল্লাহকে যারা মানে না, তারা যখন দান খায়রাত করে আল্লাহ পাক তাদের করে পুরা দুনিয়াতে ফেরত দিয়ে দেয়। আর মুসলমান দান খায়রাত করলে দুনিয়াতেও দেয় আবার আখিরাতেও দেয়। একবার জোরে বলেন সুবহান। বলেন কি আলু দেবে 1 বস্তা? 1 বস্তা আলু। আলুর দামটা বেশি নাকি কত টাকা দাম? 800 টাকা, 1500 টাকা আলুর দাম। কেউ আলু দেবে বলছে নাকি? কে? আব্দুল্লাহ আনসারি। এখানে আনসারি বলে কোনো এ আছে নাকি, মানে আনসারি টাইটেল আছে? আবু আইয়ুব আনসারি সাহাবা হুজুর উনাদের খানদান নাকি? আল্লাহ পাকই জানে, হতেও পারে। কথা ঠিক না ভুল বলেন? সাহাবা হুজুরা সব তো এদিক ওদিক সব দিনের খেদমতে বেরিয়ে গিয়েছিলেন। তো 1 বস্তা আলু হয়ে গেল। নারে তাকবীর। আচ্ছা ডাল কখনো 10 কেজি করে দুজন ডাল দেন, 10 কেজি করে দুজন, 1000 টাকা করে, তাই তো? 10 কেজি মানে 1000 টাকা তো। হ্যাঁ, কে দেবে প্রথম হাত তোলেন? 10 কেজি। দেরি করলে হবে না, আপনাদের জলসা আপনাদের দিতে হবে। আপনারা কি চান আগের বছরে জলসা হবে না? বলেন না। আমরা চলে যাব, আল্লাহ যদি হায়াতে রেখে থাকবে, নাহলে চলে যাব। আমাদের ছেলেরা তো হুসাইন হুসাইন করবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। কে দেবে 10 কেজি করে ডাল দেন? দুজন দেন 1000 করে, দুজন 2000 টাকা দেন। কে দেবে? ও হাজি সাহেব, তিনি বলছেন আমি 10 কেজি ডাল দেবো। নারে তাকবীর। তাকবীরটা জোরে দেন। আপনারা দেন, আল্লাহ আপনারা দেবে তো আল্লাহ, আপনারা জারিয়া হবেন। তাকবীর জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি একটা বাংলায় নতুন নারা চালু করছি, আপনারা জানেন কি জানেনই? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। আপনারা বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। আল্লাহর নামও হবে, নবীর নামও হবে। কথা ঠিক না ভুল বল? আল্লাহ কবুল করে। তাজউদ্দিন মোল্লা 10 কেজি ডাল। নারায়ে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, মানে আলুর দম, আলু হয়েছে, দম করে তেল ফেল এখন হয়নি। আচ্ছা, আর ডাল হয়ে গেছে। আচ্ছা, চাল ডাল আলু আর গোশ। গোশ লাগবে। গোশ কতটা লাগবে? 1 কুইন্টাল গোশ। ও কমিটি থেকে গোশ দেয়, কমিটির তরফ থেকে গোশ দিবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, গোশটা হয়ে তাহলে চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল, গোশ হয়ে গেল। এবার এগুলো পাকাবার জন্য আমাদের মশলা লাগবে। তেল কতটা লাগবে? 1 টিন তেল কে দেবে? হাত তুলে বলেন। 1 টিন তেলের দায়িত্ব একজন নিয়ে এলেন, যে তাবারুকের জন্য যত তেলটা লাগবে আমি দিয়ে দেবো 1 টিন তেল। দেখেন না, ইনশাল্লাহ হবে। আর আরো হাল খারাপ হয়ে গেছে কেন? আমার বিজদান বলছে, দিল বলছে, বিজদান এলাহাম হয়, সব বাইর দিলে এলাহাম হয়। এবার কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে। আমার মনে হয় এই জন্য হাল এরকম হয়ে গেছে, সব লোন চলছে। হাসবেন না, হাসবেন না। সুদ খাবে আবার হাসবে, এ তো খারাপ জিনিস। সুদ যে খায়, রাসূলুল্লাহ বলেছেন, হুজুর পাক বলেছে, হ্যাঁ আল্লাহ লানত হয় তার উপরে। 70 রকমের গুনাহ হয়, সবচেয়ে কম গুনাহ 70-এর মধ্যে সবচেয়ে নিচের গুনাহটা নিজের মায়ের সাথে জেনা করার থেকে খারাপ সুদ খাওয়া। যে সুদ খায় আল্লাহর সঙ্গে জিহাদ করছে, আল্লাহর রাসূলের সাথে। খবরদার সুদ থেকে বাঁচেন, সুদ খাবেন না। বলেন ইনশাআল্লাহ। সুদ ছেড়ে দেন, আল্লাহকে বলেন 10-12 হাজার টাকা 20 হাজার টাকা সুদলে কি কে শয়তান ডুবাচ্ছে? আমি 10-20 হাজার টাকা দিচ্ছি, তুমি আঙুল তো একটা আঙুল কেটে দাও, খোদার কসম 20 হাজার টাকা দেবো, আসো। পারবে? আর তুমি 20 হাজার টাকা গোটা শরীরটাকে চির জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। কি করে নিয়ে যাচ্ছ? সব শয়তান।
আমাদের ওখানে এরা মাথায় ঢুকাচ্ছে। খবরদার, সুদ থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতি মাসে মাসে সুদের কি বলে লোনের পয়সা দেবে না, দান খেরাত করবে আল্লাহ রাস্তায়। অতএব সুদ থেকে বাঁচবেন, দেন আল্লাহ বরকত দেবে। আর দানের সুদের মাল কমে যায়। আমাদের ওখানে একজন সুদখোর ছিল, আব্দুর রহিম, সুদখোর আব্দুর রহিম, বিশাল রাজত্ব, ঘর বাড়ি কুটা বাড়ি। তার সে মরে যাওয়ার পরে তার পাকা কবর করলো। সুদখোরের আবার পাকা কবর, সে কেবল খালের ধারে পাকা কবর, এমন ধসে পড়ে সে কবর না অন্য কিছু হয়ে সুরাত দাঁড়িয়েছে। তার ছেলেরা চেয়ে মেঘে ভিক করে ভিটে মাটি চাটি হয়ে কোথায় কি সব শেষ হয়ে গেল। মাথায় ঢুকছে? তুমি কি মনে করেছো সুদের দিয়ে তুমি বড় এস্টেট কায়েম করে দিয়ে যাবে আর তোমার ছেলেরা সব সুখে খাবে? তোমার কবরে যে জুতো মেরে আসবে ছেলেরা। খবরদার সুদের দিকে যাবেন না, আমি তম্বি করে বলছি এই জন্য, যাতে দিলের মধ্যে লাগে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লামা ইকবাল বলছে যারা তেল মেখে মেখে ওয়াজ করে ও তো জাদুটোনা করে, ম্যাজিক খেলা দেখায়। নবীদের ওয়াজ সামনেওয়ালা দিল কেঁপে যাবে। রাসূলুল্লাহ এমন ওয়াজ করেছে বাপ বেটায় ঝগড়া লেগে গেছে। বদরের যুদ্ধে ছেলে এসেছে আবু উবাইদা রাসূলুল্লাহর হয়ে লড়াই করতে, আর বাপ জাররা কাফেরের হয়ে লড়াই করতে। হাল এমন হয়েছে বাপের মাথা কেটে নিয়ে রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। তাহলে এই রাসূলুল্লাহর ওয়াজ এখন বলে এ হুজুর ঝগড়া লেগে দিচ্ছে, এইসব কি কাজ হচ্ছে? তাক ছাড়েন, অনেক কথা। এখন তেলকে দেবে বলে, এক টিন তেল আছেন কেউ বিসমিল্লাহ বলে দিতে পারবেন? একজন 1500 টাকা দাম, তাই তো? হ্যাঁ, 1500-1600 টাকা দাম, ওই জন্যই সমস্যা। আচ্ছা 5 কেজি করে 3 জন দেন, বিসমিল্লাহ বলে ঝাঁটাঝাট করে হয়ে যাবে। কে দেবে 5 কেজি? কি নাম আপনার? আব্দুর রশিদ ভাইজান 5 কেজি, নারে তাকবীর। আরেকজন 5 কেজি কে দেবে? আব্দুল গফুর বলতে হয়, আব্দুল গফুর সর্দার, আব্দুল গফুর সর্দার। কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? আরে কথা বলেন, আব্দুল্লাহ বলে ডাকা যায়, এরকম গফুর বলেও ডাকা যাবে না। আল্লাহর আসমাউল হুসনার মধ্যে পড়ছে না এগুলো? তো আব্দুল গফুর, আব্দুল গফুর ভাই 5 কেজি, নারে তাকবীর। ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন ইয়াউমুদ্দিন গাজী 5 কেজি, নারে তাকবীর। হয়ে গেল 10 লাখ একই বোঝা, তাতেই হয়ে গেল। তেল হয়ে গেল। এর মশলাটা কত টাকা লাগবে? এই হলদি লঙ্কা তেল কত টাকা? ওইটা এটা মোটামুটি আন্দাজ 6000, 6000 টাকা, 6000 টাকা। 6 জন 1000 করে টাকা দিয়ে দেন। বলেন কে দেবে? আচ্ছা 500 দিতে পারেন, 1000ও দিতে পারেন, আপনার ইচ্ছা, দেন। কে দেবে বলেন? আমার ভাইজানের নাম ইমাম হোসেন। আপনি ইমাম এখানকার? ইমাম নাম আর ইমাম, মাশাআল্লাহ। ইমাম হোসেন মোল্লা কত টাকা দিবেন আপনি? 1000 টাকা, নারে তাকবীর। ইমাম হোসেনের খেয়াল আপনারা রেখেছেন তো? আজকে একজন এসে দুঃখ করে বলে হুজুর 3000 টাকা মাইনে। এগুলো কি বলেন ইনসাফ এটা না না ইনসাফি? তো একবার আমি জুনিয়াদ এসেছি, ক টাকা দিচ্ছ চিন্তা করে দেখো। সারা মাস পড়ে আছে, একটু খেয়াল রাখবেন, নাহলে আল্লাহ পাক আপনাদের সবাইকে ধরবে। আল্লাহ বড় সূক্ষ্ম বিচারকারীওয়ালা। অতএব ইমামের দিকে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আকবর ভাইয়ের আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছেন, বলেন আল্লাহ জান্নাত নসিব করে সকল আল্লাহুম্মা আমিন। 1000 টাকা, নারে তাকবীর। 2000 টাকা আর কে দেবে? শহীদা বিবি নগদ 1000 টাকা, নারে তাকবীর। 3000 টাকা আব্বা আম্মার জন্য দিবে। আব্বা আম্মা আছেন? দুজনেই চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন সকল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল। হয়ে গেল 3000 টাকা। আর কে দেবে? 500 1000 দেন না, হাত তোলেন না। দানের মাল হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছে দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। দানের মাল বলেন কে দেবে? মহিমা খাতুন খোলাপুতাই বাড়ি 500 টাকা, নারে তাকবীর। 3500। আর কে দেবে? একজন 500 টাকা দেন, 4000 হবে। কি নাম আপনার? আব্দুল মাজিদ, আব্দুল মাজিদ আমার ভাইজান 500 টাকা, 500 টাকা, নারে তাকবীর। 4000 বলেন। আর কে দেবে? বলেন আল্লাহ খুশি হবে, বলেন আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার জন্য দেন।
4,500। আরেকজন 500 টাকা দেন, 5,000 হবে। কে দেবে 500 টাকা? আল্লাহকে খুশি করার জন্য দেন, দেন। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আপনি দিবেন কি নাম? ওই আমি বলছি, দাঁড়ান, কি নাম? নুরুদ্দিন, নুরুল্লাহ হাফেজ সাহেব, হাফেজ নুরুল্লাহ সাহেব, 500 টাকা নগদ। নারে তাকবীর, মাশাআল্লাহ। কত হলো? 5,000। শেষ বেলা একজন দেন 1,000, 1,000 দেন। 500 না, 1,000ই দিয়ে এটা পুরা করে দেন। রবিউল ইসলাম আমার ভাইজান 1,000 টাকা, 1,000 টাকা দিবেন। 1,000 টাকা দিয়ে হয়ে গেল কি মাসলা হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, হয়ে গেল। কি তুমি কি সভাপতি সাহেব? কি সাহেব তুমি? সেক্রেটারি, সহ সেক্রেটারি? তুমি ক টাকা দেবে বলো প্যান্ডেলের জন্য? এমনি মজা। তুমি গোসে নেই তো? ও তাহলে গোসে যারা নেই এখানে দিয়ে যাও। ক টাকা দাম? কত? 20,000 টাকা মোট টোটাল। হ্যাঁ, যতটা হয় করে দিই। কি নাম আপনার? আমজেদ আলী মোল্লা, 2,000 টাকা। নারে তাকবীর। তুমি গোসে আছো? দাও, ক টাকা দেবে বলো? তুমি গোসে নেই তো, কমিটির লোক তো। তুমি কি গোস দেবে? 1 কুইন্টাল গোস তুমি ওতে পয়সা দেবে? এই আছে না? ও তাহলে ঠিক আছে। কে নেই তার নাম বল। সেক্রেটারি সাহেব কই? সব গোস? আচ্ছা ঠিক আছে, যত আপনার দেন না, যতটা হয়। 2,000 টাকা হয়েছে। আচ্ছা, আমার মা একটা মেয়ে ছেলে পয়সা পাঠালো না, আনোয়ারা বিবি 500 টাকা। নারে তাকবীর। 2,500 টাকা। আর কে দেবে? পুরো 1টা বেজে গেছে, দেরি হয়ে গেল। হ্যাঁ, সকলে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 7 বার ইখলাস শরীফ পড়েন। দোয়া হবে। মনিরুল ইসলামের দাদা দাদি জানের জন্য 500 টাকা। নারে তাকবীর। আজিদুল আনসারী ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহকে দোয়া আছেন, আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। 500 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল। নারে তাকবীর। 3,000, 3,500 টাকা, 3,500 টাকা হলো। আর কেউ আছেন 500 500 করে দিবে? যতটা হয়। হ্যাঁ, নিজামউদ্দিন ও ইয়াউমউদ্দিন দিলেন তো একবার? ইয়াউমউদ্দিন একবার দিয়েছেন, আবার 500 টাকা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হয়ে গেল 4,500 টাকা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বাপজান বলছে রুমাল নিয়ে যেতে। একবার জান আলী বৈদ্য, আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছেন বলে সব রেশনের জন্য 100 টাকা দিয়েছেন। সব নিয়ত করেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সব, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। তেলাওয়াত করেন মা বোনেরা, যারা পর্দার আলে আছেন তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। ওটা চিপ ফিপ লাগানো নেই তো? রেকর্ডিং করছেন না তো? আমি বাংলা নাচ বলতে পারিনি, মানে জানি একটা ছোট্ট মতন, ও একটুখানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছি কমিটির তরফ থেকে সবাইকে দাওয়াত দিয়ে দিই, কেউ চলে যাবেন না। কিভাবে বসবে বলেন? এই লম্বা লম্বি না এরম? হ্যাঁ, কেউ চলে যাবেন না। মোনাজাত শেষ হয়ে গেলে ঘুরে সব লাইন দিয়ে বসে যাবেন। আপনাদের লেগে তাবারুকের ব্যবস্থা হয়েছে, আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক যেটুকু করেছেন আপনারা সব তাবারুক খেয়ে যাবেন। আর দোয়া করেন আল্লাহ যেন একটু ধরনটা রেখে দেয়, যেন সবাই তাবারুকটা ঠিকভাবে খাওয়া হয়ে যায়। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমি বললাম তো, ওই তো যান, বিসমিল্লাহ বলে যান। আল্লাহ কবুল। রিয়াজুল ভাই 500 টাকা, 4,500। আরেকজন 500 টাকা দিয়ে দেন, 5,000 করে দেন, আল্লাহ খুব খুশি হবেন। সেকেন্দার আলী মোল্লা 500 টাকা। নারে তাকবীর। ওনার আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম।
হ্যাঁ, যে যা পড়লেন, যে যতটুকুন পড়েছেন আমাকে হাওয়ালা করেন, আমাকে উকিল করেন। আপনারা সব আমাকে উকিল মানছেন? হ্যাঁ, আমি আপনাদের তরফে দোয়া চাইতে পারি? হ্যাঁ, হয়ে গেল। ইজাজত দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি বললাম? মিজানুর মোল্লা 500 টাকা, আল্লাহ কবুল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, সুদ থেকে বাঁচবেন। সুদ সব জায়গায় হয়ে গেছে এখন, বন্ধন, সুদ, জমি বন্ধক, সোনা বন্ধক, এলআইসি করে তো শিরক ফতোয়া দিয়েছে, মুশরিক হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করে। এগুলো থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। আর লটারির টিকিট কাটবেন না। লটারির টিকিট এখানে আছে, এলাকায় আছে লটারির টিকিট, লটারির টিকিট কাটবেন না। সোনার অলংকার পরবেন না। এত মুলি সাহেব, হাফেজ সাহেব, এত মুলি সাহেব, হাফেজ সাহেব, এত মুলি সাহেব, হাফেজ সাহেব থাকা সত্ত্বেও মেয়ের বাপেরা প্রথম ছেলে দেখাতে জামাইকে সোনার আংটি দেওয়া বন্ধ করেন। কথা ঠিক না ভুল বলেন? আপনাদের দায়ী তো? কি দায়ী? সোনার আংটি দায়ী তো? আরে কথা বুঝছেন না আপনারা? এ তো হিন্দুদের কালচার, তুমি কোথা থেকে পেয়েছো? খবরদার, এসব সোনার অলংকার ছেলেদের ঘরে পড়ানো হারাম, হারাম, হারাম। আপনারা সোনার অলংকার পরবেন না, বলেন ইনশাআল্লাহ। পড়াবেন না, বলেন ইনশাআল্লাহ। এগুলো থেকে বাঁচবেন। 4 নম্বর, এখন একটা সমাজে হয়েছে কি, যেমন ছেলেরা বিকেল হলে সব বেইরে সব আড্ডা মারে, মেয়েরাও বিকেল হলে বেইরে সব এক জায়গায় জড়া হয়ে রাস্তার ধারে সব হো হো আড্ডা মারে। কথা ঠিক না ভুল বলেন? এ কোথা পেয়েছে? আল্লাহর কসমে মুসলমানের কালচার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেনদের ঘরের মেয়েরা ওই রকম পর্দা করবে যেমন নবীর ঘরের মেয়েরা পর্দা করে। আম্মা ফাতেমা, আয়েশা সিদ্দিকা যেরকম পর্দা করে, ওই রকম দ্বারা আপনাদের ঘরে মোমেনদের ঘরের মেয়েরা পর্দা করবে, হুকুম। অতএব আপনারা আপনাদের ঘরে মেয়েগুলোকে পর্দা শিখাবেন। খবরদার, বাপেরা মেয়েদের ঘরে বলবেন এরকম ভাবে পর্দা শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। কথা শুনছেন না অন্য খেয়াল? ওহ আল্লাহ আল্লাহ, কি বললাম বলেন? কাকে ধরবো? কি বললাম বাপজান বলেন? আপনি শোনেন, খেয়াল নেই। বলছি বিকাল হলে যেমন ছেলেরা আড্ডা মারে চায়ের দোকানে বসে সব এক জায়গায়, এখন কালচার হয়ে গেছে বিকাল হলেই মেয়েরা বেরিয়ে পড়ছে রাস্তায়, হো হো করছে। কথা ঠিক না ভুল? এ কোথা পেয়েছেন আপনারা? এ তো মুসলমানের কালচার নয়। অতএব আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। তুমি নামাজ পড়ে পড়ে কপাল কালো করছো আর তোমার মেয়ে রাস্তায় ঘুরছে, তুমি দাইয়ুস হয়ে বসে আছো। অতএব আমার বাপ হন আপনারা, আমার ভাই হন, খবরদার আমার মা বোনেরা আপনারা পর্দা করবেন। কেমন পর্দা? আল্লাহর কোরআন বলছে নবীর ঘরের মেয়েরা যেরকম পর্দা ওই রকম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যখন মেয়েরা বাইরে বেরোবে মুখের উপর একটা পর্দা, একটা চাদর ঝুলিয়ে দেবে। কি? আমি ওসব পারি না। মুখের উপর একটা চাদর ঝুলিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন আপনারা? কি এটা কি ব্যাপার আমি জানি না। কি বলছেন বলেন? অকশন মানে? দাঁড়ান না, ওটা কি করে? আচ্ছা আমি একটা কথা বলবো, এটা আমার মনের মধ্যে, এটা আমি অনেক চিন্তা করেছি। আমি কিচ্ছু বলছি নি, অনেক বড় বড় মৌলানারাও করে তো, আমি এটা কিছু বলছি না, ফতোয়া দিচ্ছি না। আমি শুধু এটা ভাবছি, ধরেন নুরুল্লাহ ভাই বললো আমি 50 টাকা দিয়ে কিনবো, ঠিক আছে? উনি বলল আমি 70 টাকা দিয়ে কিনবো, উনি বললো 100 টাকা দিয়ে কিনবো, উনি বললো 500 টাকা দিয়ে কিনবো। এখন নুরুল্লাহ ভাই তো পুরো নিয়ত করলো 50 টাকা আমি আল্লাহর রাস্তায় দিয়ে কিনবো, সে তো দিচ্ছে না। এটা কি হবে? সে তো দিচ্ছে না। আমি কি বলছি ইমাম সাহেব, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি জানি না, এটা আপনাদের ব্যাপার, আপনারা কি জানেন। কেন এইটা যে আল্লাহর জন্যই তো দিবেন। ক টাকা দেবেন? ক টাকা? ক টাকা?
হ্যাঁ কি বলছে শুনবেন তো, কথা বলছেন কেন? একটা মুরগি একটা মরগ দেখেন 550 টাকা বলছে। দেখেন আবার ডাকছে, বলো মুরগি ডাকছে। আমজাদ ভাই কই? তোমারই মুরগি তুমি কিনলে নাকি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনেন না, এদিকে আসেন। কই আমজাদ ভাই, এমনি এমনি আপনারা তো জানেন এর আসল দাম কত? ওরকমই হবে? আরো বেশি হবে তো? 300 টাকা করি, তার মানে এটা বেশি হবে তো? আমি 600 টাকা দিচ্ছি, তাহলে আমাকে দিয়ে দাও। বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেশি হোক। 700 না না কিলো মার, না 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 না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। না আমার কথা শোনেন, আমার কথা না 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 না, শোনেন আমার কথা। আরে বাবা শোনো, তুমি আমাকে মহব্বতে মুরগি দিয়ে মহব্বত কিনবে? আমি কি বলছি শুনবে তো। উনি যখন বললেন যে একটু বেশি হবে, আমি তাহলে 600 টাকা তাহলে হোক। ওখানে যখন 700 টাকা বলেছে দিয়ে দেন। আমার ঘরে কটা মুরগি আছে শোনেন, মিথ্যা কথা বললে আল্লাহ মাফ করে। আমার ঘরে প্রায় 200 মুরগি হবে। এই মুরগি আছে, পেছনে বিশাল বড় মাঠ আছে তো, ওই মাঠে ঘিরা মাঠ, আব্বা খাঁচা করে শুধু মুরগি ছেড়ে দেয়, বাচ্চা মুরগি ছেড়ে দেয়, মাঠেই খাই, বড় হয়। আমি মুরগি লুবো কই 750 কই, তাহলে দিয়ে দাও ওনাকে। 750 হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তুই কি বলছিস আমজেদ? 1200 যাও যাও, ওনাকে দিয়ে চলে এসো। বেল্লাল ভাই, জবেদ ভাই, জবেদা আর বিলাদ, বিলাদ, এই তিনজন মৃত। মরহুম বেলাল সাহেব, মরহুমা জবেদা, জবেদা আর মরহুম বিলাদ, এই তিনজন ইন্তেকাল হয়ে গেছেন। ইনাদের নয় 500 500 করে 3 5 1500 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করেন সব, আল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকলে আমাকে হাওয়ালা উকিল করেন। যেগুলো বললাম একটু খেয়াল করে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, সুদ থেকে বাঁচবেন। জেনে রেখে দেবেন, হারাম পেটে চলে গেলে আর কোনো কাজ হবে না। কি বলছেন বাপজান? ঠিক আছে, উনি দিয়ে দেবে, চিন্তা করেন না ইনশাআল্লাহ। আমি সময় বাড়াচ্ছি, তোমরা মুরগি ফুরগি এসে শেষ বেলা এমন করেছো। সকলে আমার সাথে একটু তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামানের বায়াত হতে চান, হুসাইন হুজুরের বায়াত, হুসাইন হুজুরকে বায়াত করতে চেয়েছিল ইয়াজিদ। হুসাইন বলল যদি হক থাকতো বায়াত হতে অসুবিধা নেই, না হক বায়াত হবো না। দাদা হুজুর হক না হক কোনো সন্দেহ আছে? রুহুল আমিন হুজুর বায়াত হয়েছেন তো? আপনার দাদা হুজুরের বায়াত হতে অসুবিধা হবে কিছু? এই বায়াত হবেন, ওই বায়াতে মরে যাবেন বলেন ইনশাআল্লাহ। যেমন রুহুল আমিন হুজুর দাদা হুজুরের বায়াতে দুনিয়া থেকে চলে গেছেন। নেসারউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কে এম ফজলুল হক সাহেব, দরগাপুরি সাহেব, গোলাম রসুল সাহেব, চাঁদপুরি সাহেব, আপনারাও এরকম ভাবে যাবেন বলেন ইনশাআল্লাহ। আমার সাথে বায়াত গ্রহণ করেন। আমি আল্লাহ পাককে হাজের নাজের মানিয়া এই ওয়াদা করিতেছি, ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত হিসাবে নিজেকে স্বীকার করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলবেন বলেন ইনশাআল্লাহ। আমি যদি হাফ প্যান্ট পরে ঘুরি, ও আমার দোষ, দাদা হুজুরের দোষ নয়। তুমি আমাকে দেখে এই দেখো দাদা হুজুর ছেলে হাফ প্যান্ট করে ঘুরছে, চলো দাদা হুজুর ছেড়ে দেবো, তুমি তা মূর্খ একটা। কথা ঠিক না ভুল বলেন? যে আমাকে দেখে দাদা হুজুরকে বিচার করতে পারবে না। যদি জুনায়েদ দাদা হুজুর রাস্তায় থাকে মানবে, নাহলে মানবে না। মুজাদ্দেদ জামানের মতাদর্শ, এই মতাদর্শ ছাড়বেন না। এ সুন্দর মতাদর্শ মুজাদ্দেদ জামান আমাদের ঘরে দিয়ে গেছেন। খলিফারা 5 হুজুর কেবলা মেহনত করে এই বাংলায় কোনায় কোনায় পৌঁছেছে। এই মতাদর্শ নিয়ে চলবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আস্তে মাফ করেন। আমার যদি মিজাজ, আমার অ্যাটিটিউড, আমার ব্যবহারে যদি কেউ কিছু খারাপ মনে করেন আল্লাহ মাফ করেন। মাওলানা সাহেব কোথায় গেলেন? এখানে যিনি মৌলানা সাহেব ছিলেন, ওনার প্রথমে উনি চেয়ারে বসতে বললেন, আমি ওনাকে একটুখানি মানে নজলে ভুল বলিনি, জোরে বলে ফেলেছি, আমি ওনার কাছে মাফ চেয়ে নিচ্ছি। চেয়ারে বসলে গুনাহ হবে না বাবু হয়ে। আমি যেখানে আমি যতদিন ওয়াজ করছি, সেই ছোটবেলায় যখন জানতাম না, যেদিন থেকে খবর পেয়েছি এখানে রাসূলুল্লাহ বসে বসে ওয়াজ করেছেন, আমি সেদিন থেকে বাবু হয়ে বসা ছেড়ে দিয়েছি। আমি দুজানু হয়ে বসি। হুজুর পাকের দরবারের কুকুর যোগ্য নয়, আল্লাহ বসেছেন, তাই চেয়ারে বসলে আমার মনের মধ্যে একটা কেমন খারাপ লাগে। কথা হচ্ছে কিছু কিছু জায়গায় বসে পড়ি, চেয়ারে বসলে গুনাহ হবে না, বাবু হয়ে বসলে গুনাহ হবে না, কিন্তু আমার মিজাজ মানে না, বুঝতে পারছেন? তো এর জন্য আমি ওনার কাছেও মাফ চেয়েছি। মহাশয় কে কোথায় গেল কি জানি, আল্লাহ পাকই জানে। তো সকলের কাছে মাফ চেয়ে নিয়ে আল্লাহ পাকের দেবে দোয়া চাই। সকলে আমার সাথে আল্লাহ পাকের দেবে হাত, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ কালমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা ইখলাস এই পড়ায় কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক তেলাওয়াত কবুল করেন, ওয়াজ নসিহত কবুল করেন। আমার আগে উলামায়ে হযরতরা ওয়াজ নসিহত করেছেন, বলার মধ্যে পড়ার মধ্যে ভুল হলে রহমত করে সওয়াব দান করে, রহমত করে কবুল করে কিছু সওয়াব দান করেন। কুড়ি করা মুসলমানের আরামের বিছানা ছেড়ে দিয়ে তাহাজ্জুদের রক্তে আপনার দরবারে হাত তুলে বসে আছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। যার যেমন আওকাত দান খয়রাত করলেন কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ এই জলসার কমিটি লোকেরা যে সব খাটাখাটনি মেহনত করেছেন এবং খাটাখাটনি মেহনত করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন, জলসা কবুল করেন। গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ বারবার হুসাইন হুজুর পাকের নাম ধরলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরলাম, আমার নাম ধরার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়ে যায় মাফ করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবা একরাম সাহাবীগণ ইমাম হাসান হুজুর হুসাইন হুজুর আম্মা ফাতেমা হুজুর দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, হযরত আলী হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে তাবিন তাবা তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যেন ইনসান ইমানদার মাত্র সকলের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি,
বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে ইমামে আজম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, মালিক হুজুর, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গের দিন হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদা পীরে পাঁচ औलाद, দাদা পীরে খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন, সিলসিলা আলিম উলামা, চাচাজান, দাদি আম্মা, পীর বেটি, আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে যে যে গ্রাম থেকে, যে নগর বস্তি থেকে ওয়াজের মজলিসে যোগদান করেছেন, আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আমার মা বোনেরা যে গ্রাম থেকে এসেছে, অন্য গ্রামে এই গ্রামে বিয়ে শাদী হয়েছে, তাদের ঘরের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামের আশেপাশে আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে, লাইনে লাইনে, কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে শুয়ে আছে সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, অনেকের আম্মা জান চলে গেছে, অনেক এমন আছে আব্বা আম্মা দুজনেই হারিয়ে বসে আছে। দাদু জান, দাদি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন, কলিজার টুকরারা সব দুনিয়া থেকে অনেকে চলে গেছে। যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। কি হালতে কবরের মধ্যে আছে জানি না, সেই কবর দিয়ে চলে আসা হয়েছিল, আর কোনো খবর পাওয়া যায় না। সওয়ালের জবাব দিতে পেরেছে কি পারেনি খবর আমরা জানি না। কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, হাত ফেরত দেবেন না। যদি এই হাত ফেরত দেন, কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া মালিক নেই, আপনি ছাড়া আর কোনো প্রভু নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু, আপনি তো আমাদের একমাত্র মাবুদ। হাত কবুল করে নিয়ে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আপনার মহব্বত, হাবিবের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, সাহাবা হুজুরদের মহব্বত, আপনার বন্ধুদের মহব্বত দিলের মধ্যে পয়দা করে দেন। আল্লাহ কঠিন কঠিন বিমারে আছে, অনেকে বিমার থেকে শেফা দেন। যাদের বাপ মা আছে হায়াত দারাজ করে দেন, ছেলে পুলেদের হায়াত দারাজ করে দেন, স্বামী স্ত্রী স্বামী হায়াত দারাজ করে দেন। আল্লাহ পড়াশোনা করে এলমে তারাক্কি দেন, মাদ্রাসার ছাত্র যারা আছে এলমে লাদুন্নি দান করেন, হাক্কানি আলেম বানান, দিনের খেদমত রাসূলুল্লাহ গোলামি করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ ব্যবসা করে, বাণিজ্য করে, তিজারতি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন। সুদ থেকে বাঁচান, লটারির টিকিট থেকে বাঁচান, লোন থেকে বাঁচান, ফিতনা ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, শয়তানের শয়তানি থেকে, কাফিরের কুফরি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, গুন্ডার গুন্ডামি থেকে, ফিতনাবাজের ফিতনা থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে। আল্লাহ সমস্ত রকমের জমিনি বালা, আসমানি বালা, মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন, ঘরে শান্তি দান করেন, স্বামী স্ত্রী মহব্বত দেন। যত মানুষ এখানে আছেন সকল আর মনে নেক যারা দান খেরাত করলেন, কমিটি ভাইয়েরা, মা বোনেরা, বাপ ভাইয়েরা, সকল আর মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে মওত দেবেন, সেজদা হালতে মওত দেবেন, হুজুর পাকের দিদার অবস্থায় মওত দিবেন। জুবান কাসের দোয়া বড়, মওতে যখন সময় হয়ে যাবে, মালাকুল মওত যখন রূহ কবজ করার জন্য হাজির হয়ে যাবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাকের পাক দিদার করতে করতে আমাদের সকলের মওত নসিব করে দেন। আল্লাহ কাফের করে মেরে দেবেন না, কাফের করে মেরে দেবেন না, মুনাফিক করে মেরে দেবেন না। মুসলমান করে যখন পাঠিয়েছেন, মুসলমান করে আমাদের সকলের মওত নসিব করে দেন। আল্লাহ আপনি যদি আমাদের ডাক না শোনেন, কে ডাক শুনবে? আপনি যদি দোয়া কবুল না করেন, কে দোয়া কবুল করবে? আল্লাহ এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আপনি দোয়া কবুল করে নেন।
কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেরি হয়ে গেল, কেউ যেন খারাপ কিছু বলবেন না। আসসালামু আলাইকুম। লাইন দিয়ে বসে যান। আমরা বলবো